আরে এই ছেলে, আপনি কে? হ্যাঁ, আমার ফুল গাছের সামনে দাঁড়িয়ে কি করছেন? আচমকা মেয়ের কণ্ঠে পিছনে তাকায় আকাশ। ফর্সা গাল, লম্বা চুল আর খুব সুন্দর চেহারা মেয়েটার। আকাশ আজ মেয়ে দেখতে এসেছে। যদিও বিয়ে করতে ইচ্ছুক না, তবে ওর বাবা মা বিয়ে দিতে চায় এক্ষুনি তাই। আকাশ ফর্মাল জামা কাপড় পরা ছিল আর চোখে চশমা ছিল। একেবারে ভদ্র ছেলের মতো লাগছিল। সামনের মেয়েটার নাম মাহি। সবে কলেজ থেকে ফিরে ফুল গাছের সামনে একটা ছেলেকে দেখে ওর মেজাজ বিগড়ে যায়। ওই কথা বলেন না কেন? আমি আকাশ। আসলে এই বাড়িতে মেয়ে দেখতে এসেছি। মেয়ে মানে কিসের মেয়ে? মা, মা, এই ছেলে কি বলে এইসব? বলতে গিয়েই মাহি পড়ে যায়। আকাশ ওকে ধরে ফেলে, এমনভাবে ধরে যে মাহির বুকের সাথে আকাশের শরীর লেপ্টে যায়। আকাশ মাহি দুজনেরই শরীরে কেমন ঝটকা দিয়ে ওঠে। আকাশ হাঁ হয়ে তাকিয়ে থাকে। সাবধান, এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। ধুর, ওসব আপনার জানতে হবে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। মা, ও মা। এই বলে মাহি ভেতরেই ঢুকতে যাবে, দেখে দুজন মহিলা সোফায় বসে আছে। পাশে একজন বয়স্ক ভদ্রলোক। মাহি কিছু বলতে যাবে, ওর ছোট বোন রাহি এসে ওকে হ্যাচকা টানে ভেতরে নিয়ে যায়। এসব কি? চুপ কর, তোকে দেখতে এসেছে। দেখতে এসেছে মানে? বলা নেই কওয়া নেই, দেখতে এসেছে। আমি বিয়ে করব না। একদম চুপ। বিয়ে করবি না? তোর ঘাড় করবে। বস তাড়াতাড়ি, একটু সাজুগুজু করে নে। ওরা এই এলাকার খুব ধনী লোক। তাতে আমার কি? আমি বিয়ে করব না মানে করব না। না করলে বাসা থেকে বের হ। ঠিক আছে, দাঁড়াও, করাচ্ছি জন্মের বিয়ে। মাহি দ্রুত তেলের বোতলটা নিয়ে কতগুলো তেল মাথায় দিয়ে চুপচুপ করে ফেলে। তারপর মুখে সাদা ধবধবে করে ভূতের মতো পাউডার মাখে। ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে যা তা ভাবে মেখে নেয়। তারপর বড় একটা ঘোমটা দিয়ে সামনে যায়। আসসালামু আলাইকুম। আরে আসো মা, আসো, দেখি তোমার মুখখানা। মাহি হুট করে ঘোমটাটা খুলে দেয়। তারপর নিজের মুখটা সবার সামনে এনে চোখ টেরা করে বলে, এই যে ভালো করে দেখেন। কি খুব সুন্দর না আমি? দাঁড়ান দাঁড়ান, চুল দেখবেন? এই যে দেখেন, তেল চুপচুপা চুল। আর দেখেন কি সুন্দর করে সাজছি। মাহির এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। মাহির মা কপাল চাপড়ায়। হায় খোদা, এ মেয়ে জীবনেও শুধরাবে না। মা, কি করছে এসব মাহি আপু? এসব কি মাহি? কোণে দেখতে আসছে না মা? তো দেখছে আর কি। আর ও হ্যাঁ, আপনাদের ছেলে কই? দেখি, হেঁটে দেখাতে বলেন তো। আর রান্না বান্না পারে তো ছেলে? আকাশ আর ওর বাবা মা সবাই হাঁ হয়ে থাকে। কিরে বাবা, কই এলাম? এত পুরাই পাবনার পাগল লাগছে। ও আচ্ছা, এই দেখেন, আমি আগে হেঁটে দেখাই। আর হ্যাঁ, আমার হাত পা সব কিন্তু ঠিক আছে, আঙুলও পাঁচটা পাঁচটা করেই। আর কিছু দেখবেন? আকাশের বাবা মা ভয়ে ভয়ে বলে। না মা, ভেতরে যাও। হঠাৎ করে আকাশের মনে পড়ে, আরে, এটা ওই মেয়েটা না যে আমাকে বকেছে? আর এই মেয়েটা তো আমাদের কলেজের জুনিয়র। ওকে তো আমি চিনি। ওই যে স্কুলে ডান্স করে ফার্স্ট হয়, সেই মেয়েটা। তার মানে এই মেয়েটাই ইচ্ছে করে এসব করেছে যাতে বিয়ে না হয়। কিন্তু কারণ কি? কারণ যাই হোক, ওর প্ল্যান সাকসেস হতে আমি দেব না। ওয়েট, আমাকে রিজেক্ট করা? বাবা চল, বাবা, এখানে আর এক মুহূর্ত না। এই মেয়ে পাগল। না, এমন করবেন না। শুনুন, ও ঠিক আছে। আসলে ও বিয়ে করতে চাইছে না, কিন্তু আমরা ওকে বুঝিয়ে নেব। দূর রাখেন আপনারা, এমন পাগল মেয়েকে আমাদের গলায় ঝোলাতে চান? বাবা দাঁড়াও, আমি এই মেয়েকেই বিয়ে করব। মাহি হি হি করে হাসছিল। আকাশের কথা শুনে ধপ করে মুখ থেকে হাসি উড়ে যায়। বলে কি এই ছেলে? এত কিছু করলাম আর সে বলে বিয়ে করবে? তোর কি মাথা খারাপ? এই মেয়ের অবস্থা দেখেছিস? পাগল পুরো একটা। সমস্যা নেই বাবা, আমি বিয়ে করে ওর সব পাগলামি ঠিক করে নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মিষ্টি মুখ করো। না মা, থামো। এই বিয়ে আমি করব না। কেন করবি না? কারণ আমি এখনই বিয়ে করব না। আর আপনারা শুনুন, আমি পাগল না, একদম সুস্থ। এইসব ইচ্ছে করে করেছি। আমি আগেই জানতাম এই মেয়ে সব ইচ্ছে করে করেছে। এটা ওর মুখ থেকে বের করার জন্য আমিও ফাইজলামো করলাম। আসলে এই মেয়েকে আমারও পছন্দ না। যার ব্যবহার এতটা খারাপ, তাকে আমি কখনোই বিয়ে করব না। মা চলো। আকাশ আর ওর পরিবার বের হয়ে যায়। মাহির মা মাহিকে বকতে থাকে। এটা তুই কি করলি বল তো? ওই পরিবারটা কত ভালো ছিল জানিস? তোর বাবা মারা যাওয়ার পর তোদের দুই বোনকে আমি কত কষ্ট করে বড় করেছি।
যা একটু ভাবলাম তোদেরকে বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত থাকতাম, সেটাও তোর কারণে পারলাম না। তুই সব নষ্ট করে দিলি। তো মা, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, তুমি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিলেই হবে? তোমার যেহেতু এতই পছন্দ হয়েছে, তুমি এক কাজ করো না, রাহিকে ওর সাথে বিয়ে দিয়ে দাও। কি বলো আপু, তুমি পাগল হয়ে গেছো? তুমি আমার থেকে বড়, আগে তো তোমাকেই বিয়ে করতে হবে। তুমি বিয়ে না করে আমি বিয়ে করলে লোকে আমাকে কি বলবে? তাহলে আর কি, আপাতত তুই মা, তোরা সবাই চুপচাপ থাক, আমাকে প্রেশার দিস না, আমি আছি তো। আমার একটু কাজ আছে, আমি ফ্রেশ হয়ে বাইরে বেরোচ্ছি। আজ নতুন একটা টিউশনি আছে আমার, ওখানে যেতে হবে। মাহি বাইরে বেরিয়ে যায়। আল্লাহই জানে এই মেয়ের কি হবে। যত ছেলে দেখাই কেউই তার পছন্দ হয় না। মাহি টিউশনির জন্য বের হচ্ছিল, একটা সিএনজিকে থামায়। সিএনজিতে উঠতেই দেখে সেখানে আকাশ বসে আছে। ও মাই গড, এখানেও আপনি? আপনি আমাকে ফলো করতে করতে চলে এসেছেন? এক্সকিউজ মি, মানে আমি আপনাকে কেন ফলো করব? আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করেছি বলে? আপনি মনে হয় ভালো মতো শোনেননি আমার কথা, তাই না? ওখানে শুধু একা আপনি নিষেধ করেননি, আমিও কিন্তু আপনাকে বিয়ে করতে নিষেধ করেছি। আর এক সিএনজিতে তো দুজন বসতেই পারি, তার জন্য আপনার কেন মনে হয়েছে আপনাকে ফলো করছি? আর এক মিনিট, আমি আগে সিএনজিতে বসেছি, আপনি পেছন থেকে উঠে বসে এসেছেন, তার মানে আপনি আমাকে ফলো করছেন। মাহি চুপ হয়ে যায়। কথা তো ঠিক, পেছন থেকে ওই এসেছিল। মাহি আর কোনো কথা বাড়ায় না, দুজনে আর চোখে একে অপরকে দেখতে থাকে। কিছু দূর যাওয়ার পর সিএনজি ব্রেক নিলে মাহি আকাশের গায়ের উপর পড়ে যায়, আর আচমকা আকাশের গালে গিয়ে মাহির ঠোঁট লাগে। ছি, এই আমাকে বিয়ে করবেন না বলে রিজেক্ট করলেন, আবার সুযোগ পেয়ে আমাকে কিসও করলেন। এত বেহায়া আপনি, ছি ছি। ওই মিস্টার, আমি ইচ্ছে করে করিনি, ধাক্কা খেয়ে লেগেছে। আমার কোনো শখ নেই আপনাকে কিস করার। হ্যাঁ বুঝি বুঝি, সব বুঝি। কচু বোঝেন। কিছুক্ষণ পর একটা জায়গায় মাহি নেমে পড়ে। মাহি তার নতুন স্টুডেন্টদের বাসায় পড়াতে যাবে। বাসার সামনে যেতেই মাহি একটা ইটের সাথে ধাক্কা খায়। সে চিৎকার দিয়ে উঠে পড়তেই যাবে, তখন এসে আকাশ ওকে ধরে ফেলে, আর দুজনেই মাটিতে পড়ে যায়। আকাশ মাহির উপরে শুয়েছিল, মাহি নিচে। দুজনেই দুজনকে তাকিয়ে দেখছিল। আকাশ এই প্রথম লক্ষ্য করে মাহি মেয়েটা দেখতে আসলে খুব সুন্দর। মাহি আকাশের দিকে, আকাশ মাহির দিকে হা করে তাকিয়ে থাকে, কেননা আকাশও বেশ হ্যান্ডসাম ছিল। মাহি তখন রেগে গিয়ে উঠে দাঁড়ায়। আপনি আপনি আবারও? তখন বলেছিলেন আমি আপনাকে ফলো করি, এখন বলেন তো কে ফলো করে? দেখুন, আমি আপনাকে ফলো করছি না, আমি আসলে আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। বলছিলাম না এতক্ষণ আমি আপনার পেছনে এসেছিলাম? এখন এই বাড়িতে আপনি আমার পেছনে পেছনে কেন আসছেন? আমি এসেছি মানে আমার বাড়িতে আমি এসেছি, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে। হাসালেন, আপনার বাড়ি? আমি আমার স্টুডেন্টের বাড়িতে পড়াতে এসেছি, আর আপনি বলছেন আপনার বাড়ি? মানে বাহানা দেওয়ার আর কোনো কিছু পান না, তাই না? দেখুন, আমি আপনাকে আবারও ভালোভাবে বলছি, আমি আপনাকে বিয়ে করব না। আপনি পাগল নাকি? বুঝতে পারছি, আপনার ইগোতে হার্ট হয়েছে। একটা মেয়ে আপনাকে বিয়ের জন্য নিষেধ করেছে, আপনি সেটা মানতে পারছেন না, কিন্তু আমার কিছুই করার নেই। আপনার যদি এত ইচ্ছে থাকে আমার বোন রাহিকে বিয়ে করে নেন, কারণ আমার মা বোন দুজনেই আপনাকে পছন্দ করেছে, কিন্তু আমি না। আরে আপনি তো আমার কথা শুনছেনই না। আপনার কথা শোনার আমার একদম টাইম নেই। স্টুডেন্ট পড়াতে এসেছি, আজকে আমার ফার্স্ট টাইম। এখন স্টুডেন্টের বাবা মা যদি দেখে যে এখানে ঝামেলা হচ্ছে, তাহলে আমাকে প্রথম দিনেই কাজ থেকে বের করে দিবে। আর আপনি তো দেখেছেন আমার পরিবারের অবস্থা, আমি তাই চাই না আমার জন্য আমার পরিবারের কোনো প্রবলেম হোক। এই টিউশনটা আমার দরকার, দয়া করে এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। আকাশ কিছু বলতে যায়, মাহি তখনই ফোন করে কাউকে নিচে আসতে বলে। কিছুক্ষণ পর 15-16 বছরের একটা মেয়ে নিচে আসে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসেন, আপনার অপেক্ষায় করছিলাম, ভেতরে চলুন। মাহি ভেতরে ঢুকে, পেছনে আকাশ ভেতরে ঢুকতে নিলে মাহি এসে ওর সামনে দাঁড়ায়। একটু রেগে গিয়ে বলে, এটা আমার স্টুডেন্টদের বাসা, এই বাসায় আমার কাজ আছে, তাই আমি যাব। আপনি আমাকে ফলো করতে করতে কি ওদের বাসায় চলে যাবেন নাকি? আরে মাহি আপু, তুমি কথা বলো না রোহি, তুমি জানো না এই লোকটা একটা বাজে লোক, পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছে। পিছু করতে করতে চলে এসেছে মানে? এটা আমার ঘর, আমি যাব না।
ইস, বললেই হলো আমার ঘর। তুমি এখানে ঢুকবে কেন? তোমার বাপের ঘর? মাহি আপু, এটা ওর বাবারই ঘর। আকাশ বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলে। শেষ পর্যন্তই তার ছিঁড়া তোর ম্যাডাম হলো। দেখিস মা কি করে এবার। মাহি অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ যখন ভেতরে চলে যায় সিনথিয়ার দিকে তাকায়। সিনথিয়া হেসে বলে। হ্যাঁ আপু, এটা ওর বাবার ঘর মানে ও আমার ভাই। আসো ভিতরে আসো। মাহি অবাক হয়ে যায়, নিজের জিভ কেটে বলে। ও মাই গড, শেষমেশ আমাকে এই বাসায় টিচারি করতে আসতে হলো। আরোহী তাহলে আকাশের বোন? আর যদি ওর বাবা মা জানে আমি ওই মেয়ে, তাহলে আমাকে মেরে ফেলবে। কি হলো আপু, ভেতরে আসো। তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা আপু? তুমি কি জানো আজ তোমার ভাই আর বাবা মা একটা মেয়ে দেখতে গিয়েছিল তোমার ভাইয়ের বিয়ের জন্য? তুমি কি করে জানলা আপু? ওই মেয়েটা আমিই ছিলাম, আর আমি ওখানে অনেক বেশি সিনক্রেট করে ফেলেছি। তোমাকে বুঝিয়ে বলছি আরোহী, বোঝালে হয়তো তুমি বুঝবে। আসলে হয়েছে কি, আমি এখন বিয়ে করতে চাই না, তাই এসব করেছি। এখন আমি কি করে ওনাদের সঙ্গে মুখ দেখাই বলো তো? কিন্তু আমার এই টিউশনটাও খুব দরকার। আমি বুঝতে পারছি আপু, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। আমি অবশ্য বাসায় আগেই জানিয়েছি যে আপনি অনেক ব্রিলিয়ান্ট। মা হয়তো একটু রাগ করবে, কিন্তু আমার দিক চিন্তা করে আপনাকে নিষেধ করবে না। আপনি ভেতরে আসুন। তোমার কথা বুঝতে পেরেছি, এই কাজটা আমার নিজেরও দরকার, কিন্তু কথা হচ্ছে তোমার ভাইকে আমি রিজেক্ট করেছি। সে আমার আশেপাশে থাকবে বা আমি তার সাথে থাকবো, এখানে তো দেখতে এমনিতেও ভালো লাগবে না। তাছাড়া তোমার বাবা মা কি বলবে? এমনি তো আমি আন্টির সাথে অদ্ভুত আচরণ করেছি বিয়েটা ভাঙার জন্য। আপনি একদম ভাববেন না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। মাহি কিছুক্ষণ ভাবলো, সে না চাইতেও ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। এত সুন্দর আর বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। ভেতরে ঢুকতেই আকাশের বাবা মাকে চোখে পড়ল। ভয়ে ভয়ে তাদের সালাম দিল। আকাশের মা চেঁচিয়ে উঠল। এই মেয়েটা এখানে কেন? এই মেয়ে, তুমি এই বাসে কেন আসলে? মা, আসলে উনি আমার নতুন টিচার, যার কথা তোমাকে বলেছিলাম। কি বলছো এইসব? তুমি জানো এই মেয়েটা কি? আমি সবই জানি মা, কিন্তু ওনার এই চাকরিটা খুব দরকার। আর তাছাড়া অনিচ্ছাকৃতভাবে তোমাদের অপমান করেননি, প্লিজ তোমরা রিয়্যাক্ট করো না। আমি ওনার কাছে ভালো পড়া বুঝি, তাই ওনার কাছে পড়তে চাই। আকাশের মার আগে গজগজ করতে করতে ভেতরে চলে যায়। আরোহী মাহিকে নিয়ে ভেতরে ঢুকিয়ে বসার ঘরে বসতে দেয়। মাহির নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আরোহী গিয়ে ওর বাবাকে কিছু বোঝায়। ওর বাবা ভেতরে এসে বলে। দেখো মাহি, তোমাদের সাথে আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা ভিন্ন বিষয়। আমার নিজের তোমার উপর রাগ আছে, কিন্তু বিষয় যখন আমার মেয়ের, আমরা এইসব মাথায় রাখবো না। আমার মেয়ে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমাকে টিচার হিসেবে সিলেক্ট করেছে। আই থিঙ্ক অনেক বেশি ডিজার্ভিং পারসন তুমি। আমি চাইবো তুমি মন দিয়ে আমার মেয়েটাকে পড়াও। আকাশের বিষয়টা আমরা দেখছি। থ্যাংক ইউ আঙ্কেল, আপনারা খুব ভালো মানুষ। আসলে আমি এখনই বিয়ে করতে চাই না, আর সেই কারণেই করেছি। কিন্তু আমার আপনাদের সাথে ওখানে ওভাবে আচরণ করাটা ঠিক হয়নি। বাট আমি ভেবেছিলাম যে নর্মালি নিষেধ করলে হয়তো বা আপনারা মানতেন না, কিংবা মা জোর করে বিয়ে দিয়ে দিবে, তাই। তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, তোমার সাথে কেউ রাগ করে থাকতেই পারবে না। ঠিক আছে, কথা না বাড়ায়া তুমি তাহলে তোমার কাজ করো, প্রেমের নিয়ে চিন্তা করো না। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আকাশের বাবা চলে যায়। মাহির মন এবার একটু ফ্রেশ হয়। মাহি আরোহীকে পড়ানো শুরু করে। আকাশ কিছুক্ষণ পর এসে চুপ করে চিপসের প্যাকেট নিয়ে রুমে এসে বসে টিভিটা খুলে খেলা দেখছিল। একটু জোরে আওয়াজ হচ্ছিল। মাহি আরোহীকে বলে। তোমাদের ঘরে টিভি রাখার জায়গা এটাই ছিল, তুমি পড়বে আর তোমার ভাইয়া এসে বিরক্ত করবে। আজকে আপাতত পড়েন ম্যাডাম, কাল আমি বাবাকে বলে টিভিটা অন্য রুমে নিয়ে নেব। মাহি পড়াচ্ছিল, কিন্তু আকাশ খুব জোরে টিভি ছেড়ে ছেড়ে খেলা দেখছিল। এক্সকিউজ মি, আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই? দেখছেন এখানে পড়াচ্ছি, আপনাকে এখানে এসে টিভিটা ছাড়তে হলো? আপনার জন্য তো দেখছি বাসায় থাকা আমার মুশকিল হয়ে যাচ্ছে। আমার বাসায় আমি যেখানে ইচ্ছে বসে থাকবো, আপনার বাপের তাতে কি? আর এমন করছেন যেন আমার ঘরের বউ। আপনার বউ হওয়ার কোনো ইচ্ছে নেই। আর শুনুন, আপনার বাসায় কিন্তু আমার স্টুডেন্ট পড়াচ্ছি, আমার স্টুডেন্টের প্রবলেম হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তুমি অন্য রুমে যাও না। যেতে পারবো না, আমি এখানেই খেলা দেখব। আপনি মোবাইলেও দেখতে পারেন, তাই না? আরে খেলা বড় স্ক্রিনে না দেখলে মজা আছে নাকি? এবার একটু চুপ করেন। আপনি সত্যি একটা খারাপ লোক। আকাশ বসে বসে তারপর টিভি দেখতে থাকে। আকাশের বাবা মা একটা কাজে বাইরে চলে যায়। আরোহীর পড়া প্রায় শেষ হওয়ার পথে। তখন আরোহী বলে। ম্যাডাম, আপনি এখানে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। আরোহী ওয়াশরুমে চলে যায়।
এখন রুমে শুধু আকাশ আর মাহি বসে আছে। আকাশ টিভি দেখছে। মাহির কাছে একটু বিরক্ত লাগছে। হঠাৎ করে মাহি চিৎকার করে ওঠে। আকাশ দৌড়ে আসে। কি হয়েছে? আপনি ঠিক আছেন? আকাশকে মাহি জড়িয়ে ধরে, তারপর দু চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে। আকাশ ওর মুখ চেপে ধরে আশেপাশে তাকায়। চুপ চুপ, আস্তে। মানুষ কি বলবে? কি হয়েছে আপনার? তেলাপোকা। মানে কিসের তেলাপোকা? ওই টেবিলের নিচে তেলাপোকা। আর আমি তেলাপোকা খুব ভয় পাই, সেজন্য। ও মাই গড! তার মানে এই তেলাপোকাটা দেখেই আপনি এতক্ষণ এমন চিৎকার করেছেন? হ্যাঁ। বাহ, দারুণ। ওয়েট। আরে আপনি কি করছেন? আকাশ দুষ্টু হাসি দেয়। বজাত মেয়েটাকে সায়স্তা করার একটা সুযোগ পেল। সে এক হাতে তেলাপোকাটা উঠায়, মাহির দিকে এগোতে থাকে। তারপর মাহি কিছু বলার আগেই তেলাপোকাটা ধরে ওর গায়ে ছুঁড়ে মারে। মাহি চিৎকার করতে থাকে। আরোহী ওয়াশরুম থেকে দৌড়ে আসে। সবকিছু বুঝতে পেরে আরোহী রেগে যায়। মাহি তখনও কাঁপছে। আকাশ হাসছে। কি ভাইয়া, এটা কোনো কাজ করলে বলো তো? ওনাকে অযথা কেন এত ভয় দেখাচ্ছ? আরোহী, আবার কাল আসবো আমি। আসি। মাহি চলে যায়। আরোহী বকবক করতে থাকে। আকাশ তখন হাসতে থাকে। আমাকে রিজেক্ট করার সত্য আমি তুলবই, ডিয়ার সুন্দরী ওরফে ম্যাডাম। ওপস, কলেজের জুনিয়র ছোট বোন, খুব দুষ্টু হয়েছেন না? দেখুন এই জুনিয়র দুষ্টু মেয়ে আপনাকে কি করে আমি প্রেমের ফাঁদে ফেলি। পরদিন মাহি কলেজে আসে। কলেজে গেটে ঢুকতেই কিছু ছেলে ওকে টিস করতে থাকে। ওই দেখো কি হাঁটি। ওহ মামা, এটা খাসা আছে, চল এটাকে পটাতে পারলেই খেয়ে দিতে পারবো। স্টুপিড, সরুন সামনে থেকে। জুনিয়র ভেবে যা ইচ্ছা তাই করবেন ভেবেছেন? আমার সাথে এসব চলবে না। তাই নাকি বেবি? কি করবে শুনি? এমন সময় আকাশ আসে আর ছেলেগুলোকে ধরে দুটো চড় দেয়। কি ভিলেন, হিরোগিরি দেখানো হচ্ছে? হিরো তো এদিকে। অযথা এই বোকাশোকা কিউট ছোট্ট মেয়েটাকে বিরক্ত করছিস কেন? চল যা এখান থেকে, নতুবা ধরে আরও কটা দেব। ছেলেগুলো সব চলে যায়। আকাশ তখন সামনে এসে বলে, শুধু আমার সাথেই পারেন, এদের সাথে পারেন না? ওরা আপনার থেকে ভালো, আর আপনি আমার সিনিয়র। তুমি বললেই ভালো হয়। তুমি তো রুড আছো খুব। তোমাকে বখাটেদের হাত থেকে বাঁচালাম, সাজেশন দিলাম। কোথায় থ্যাঙ্কস দিবে তা নয়, উল্টো এমন রুড বিহেভ। ছি। আমার মতো খারাপ লোকের চেয়ে ওরা ভালো। মাহি চলে যায়। আকাশ হা হয়ে চেয়ে থাকে। আকাশদের কলেজে একটা ফাংশন আছে, অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে ওর বন্ধুরা আর জুনিয়র ব্যাচের মেয়েরা একটা পারফর্ম করবে। সবাইকে ডাকা হয় রিহার্সাল রুমে। মাহি ভেতরে গেলে আকাশকে দেখে। আকাশ মাহিকে দেখে। ও মাই গড, এই মেয়েটা এখানেও? মানে এই ছেলেটা কি পিছু ছাড়বে না? এমন সময় স্যার ক্লাসে আসে। ওরা সোজা হয়ে দাঁড়ায়। স্যার বলতে থাকে, ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেক ধন্যবাদ। কাল আমাদের এখানে জেলা পরিদর্শক আসবে। আমরা তো পারফর্ম করব জানোই, তাই কলেজের বেস্ট ড্যান্সারদের এখানে ডেকেছি আমি। তবে এবার তোমরা সবাই কাপল ড্যান্স করবে, আমি বলছি। স্যার জুটি ঠিক করে দেয়। আকাশ আর মাহি একসাথে পড়ে। ওরা দুজনেই অবাক হয়ে যায়। এই খারুসটা কি আমার পার্টনার হতে হলো? ওপ। কি হলো মাহি, আকাশ, দাঁড়িয়ে কেন? তোমরা সবাই ড্যান্স করেছে, তোমরা কি দাঁড়িয়ে থাকবে? করছি স্যার, করছি। মাহি আর আকাশ দুজনে কাছে আসে। একে অপরের দিকে তাকায়। আকাশ মুচকি হাসে। তারপর মাহির কোমর ধরে এক টানে ওর বুকের সাথে লাগিয়ে নেয়। মাহির শরীর কেঁপে ওঠে। আকাশ আস্তে করে ওর উঠতে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানে গুজে দেয়। তারপর দুজনে কাপল ডান্স করতে থাকে। এই প্রথম মাহি কোনো ছেলের এত কাছাকাছি আসলো। মাহির ভিতরে ভিতরে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আকাশ কেবল মুচকি হাসছিল। ওরা দুজনে ডান্স করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে ভুলেই যায় এখানে আরো অনেক মানুষ আছে। আকাশ মাহির কানে কানে বলে, অযথাই আমাকে রিজেক্ট করেছিলে তুমি। আমি যেমন ড্যান্স পার্টনার তেমনি বেস্ট লাইফ পার্টনারও হতে পারতাম। আপনি না একদম জাতা। এখন এইসব বলার সময়। তাহলে কখন আপনাকে ডেটে নিয়ে বলবো? আপনি না একটা খারুস। তাই আকাশ মাহিকে ধরে রেখেছিল। খারুস বলাতে মাহির কোমর থেকে হাত সরিয়ে নেয়। মাহি ধাম করে নিচে পড়ে যায়। ব্যথায় কোকাতে থাকে। সবাই নাচ থামিয়ে দেয়। স্যার মাহির কাছে দূরে আসে। আকাশ হাসতে থাকে। মাহি, ঠিক আছো তুমি? চোট লাগেনি তো বেশি? না স্যার, ঠিক আছি। ইটস নট ফেয়ার আকাশ, ওকে এভাবে ফেলা ঠিক হয়নি তোমার।
স্যার আমি ইচ্ছে করে করিনি তো। ইচ্ছে করেই করেছেন। ওকে ওকে গাইস স্টপ, এবার সবাই বাড়ি যাও। আগামী রিহার্সাল কাল হবে, পরশু কিন্তু প্রোগ্রাম। স্যারের কথা মতো সবাই যে যার মতো চলে যায়। মাহি কিছু একটা করছিল, তখনই আকাশ এসে মাহির কোমর জড়িয়ে ধরে। মাহি চমকে ওঠে। আরে কি করছেন? ডান্স করছি। মানে? তখন তো পড়ে গেলে পুরোটা কমপ্লিট হলো না, তাই বাকিটা শেষ করছি। মাহি আর কিছু বলার আগে আকাশ ওকে এক প্রকার জোর করে কাপড় ডান্স করতে থাকে। তারপর হঠাৎ করে ওকে কোলে উঠিয়ে নেয়। মাহি হাঁ হয়ে তাকিয়ে থাকে। আকাশ ওকে নিয়ে টেবিলের উপর শোয়ায়। ধীরে ধীরে ওর কাছে এগিয়ে যায়। ওর কামিজ পেট থেকে সরিয়ে আস্তে করে পেটে হাত বুলাতেই মাহি চমকে ওঠে। এ কি করছেন আপনি? এসব পাগল হলেন? হ্যাঁ, এমন একটা সুন্দরী মেয়ে থাকলে তো যে কেউ পাগল হবে। কি বলেন এসব আপনি? হ্যাঁ মাহি, আই লাভ ইউ। আমি তোমাকে পছন্দ করি। তোমার মতো সুন্দরী দুষ্টু জুনিয়র মেয়ের সাথে প্রেম না করে থাকা যায়? আমি তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনি মজা করছেন তাই না? একদমই না, সত্যি আই লাভ ইউ। প্লিজ আমাকে এবার রিজেক্ট করো না, ঠিক আছে? এখন তোমার বিয়ে করতে হবে না, আমরা পড়া শেষ করে বিয়ে করব। যাও। পাগল হয়ে গেছেন, ছাড়েন দেখি। মাহি রেগে উঠে চলে যেতে চায়। আকাশ ওকে জোর করে টেনে আবার নিজের কাছে আনে। মাহি নিজেকে ছোটাতে চায়, কিন্তু আকাশের শক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে পারে না। আকাশ মাহিকে রেখে কলেজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। মাহি ভয় পায়। এ কি করছেন আপনি? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আমি তোমাকে পছন্দ করি, এটার জন্য যদি তুমি মনে করো আমার মাথায় সমস্যা আছে, তবে হ্যাঁ, আমার মাথায় সমস্যাই আছে। দেখুন আমাকে ছাড়ুন বলছি, আমি কিন্তু চিৎকার করব। এখন চিৎকার করলেও কেউ শুনবে না, তোমাকে আমার কাছেই ধরা দিতে হবে সুন্দরী। ছবির ডায়লগ দেওয়া হচ্ছে তাই না? দাঁড়াও বেটা, তোকে দেখাচ্ছি মজা। আকাশ যেই মাত্র মাহির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরতে চায়, তখনই মাহি তাকে একটা জোরে কামড় দেয়। আকাশ ব্যথায় কুকিয়ে ওঠে। মাহি হাহা করে হাসতে থাকে। আকাশ ধরতে যাবে, মাহি তখনই দৌড় দিয়ে পালায়। আকাশ বাড়ি আসে, শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। পরদিন কলিং বেল বাজলে আকাশ দৌড়ে দরজা খুলে অবাক হয়ে যায়। সামনে মাহি দাঁড়িয়ে। আরে তুমি এসে পড়ছো? কেন, আপনি কি আমার আশাটা আশা করেছিলেন? কাল এমন ভাব করলে আমার মুখই দেখবে না। এখনো দেখতে চাই না। আপাতত সাইডে চাপেন, বিরক্ত করবেন না ছ্যাঁচড়ার মতো। মাহি আকাশকে ধাক্কা মেরে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে চলে যায়। আকাশ হা হয়ে থাকে। মাহি আরোহীকে পড়াতে থাকে। আকাশ লুকিয়ে লুকিয়ে দেখছিল। মাহি সেটা বুঝতে পেরে মনে মনে হেসেও দেয়। পড়া শেষ করে মাহি যখন বের হচ্ছিল, পেছন থেকে আরোহী ডাক দেয়। ম্যাডাম একটু বসেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আপনি বসেন। আরোহী চলে যায়। মাহি বসে ভাবে কি সারপ্রাইজ আবার। এই সময় আকাশ আসে। ওর হাতে একটা খেলনা তেলাপোকা ছিল, সেটা মাহির গায়ে ছেড়ে দেয়। মাহি চিৎকার করে উঠে ওকে জড়িয়ে ধরে। আকাশ হাসতে থাকে। কি মিস ঝগড়ুটে, ফুস, সব হাওয়া হয়ে গেল এক তেলাপোকা দেখে। আমাকে রিজেক্ট করা, তাই না? আপনি বারবার আমাকে রিজেক্ট করেছেন, বিয়ে, প্রেম, সব কিছুতে। আপনি এই জন্য প্রতিশোধ নিলেন? ছি। মাহি কান্না করতে থাকে। আকাশ অবাক হয়ে যায়। এই মিস খারুস আবার কান্নাও করতে পারে। এই সময় আরোহী আসে। ওর হাতে একটা কেক, সেটা টেবিলের উপর রাখে। মাহি আর আকাশ দুজনেই অবাক হয়ে তাকায়। আরোহী একটা ব্যাগ হাতে ধরিয়ে হেসে বলে, হ্যাপি বার্থডে ম্যাম। এ কি ম্যাম, আপনি কাঁদছেন কেন? নিশ্চয় ভাইয়া কোনো অকাজ করেছে। ভাইয়া, আজ ওনার জন্মদিন, আজও তোমাকে এসব করতে হলো? জন্মদিনের দিন ওনাকে কাঁদিয়ে দিলে? আকাশ মাহি দুজনেই ভীষণ অবাক। জন্মদিন? কই, জানি না তো। এই কি আরোহী, এসব কি করেছো তুমি? কি এসব? ম্যাম, আমি জানি আজ আপনার জন্মদিন। আপনি আমার সবচেয়ে প্রিয় টিচার। ভাইয়ার সাথে আপনার কেমিস্ট্রিটা জমলে আরও ভালো হতো। যাক, তবু আমি আপনাকে বড় বোনের মতো ভীষণ ভালোবাসি। হ্যাপি বার্থডে ম্যাম। এটা আমার তরফ থেকে ছোট গিফট, খুলে দেখবেন। ইয়ে মানে আই এম সরি মাহি, আমি সত্যি জানতাম না আজ তোমার জন্মদিন। জানলে কখনো এমন করতাম না। আরোহী অনেক ধন্যবাদ, আমার জন্মদিন আমি ভুলে গেছি আর তুমি মনে রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকেও অনেক ভালোবাসি। ম্যাম প্লিজ কেক কাটুন। মাহি আর আরোহী আনন্দ করে কেক কাটে। আকাশ হা হয়ে থাকে আর মনে মনে হাসে। ইস কি সুন্দর লাগছে ওদের দুজনকে হাসি খুশি দেখতে। ওরা সব সময় এমন হ্যাপি থাকুক। মাহি আরোহীকে কেক খাইয়ে আকাশের দিকে তাকায়, ইতস্তত বোধ করে।
কি খাবে নাকি খাবে না ভাবছো? আরে জন্মদিন, আজ সব ভুলে যাও, ওসব মনে রেখো না, একটু কেকই তো। মাহি আকাশকে কেক খাইয়ে দেয়। আকাশ হা হয়ে তাকিয়ে থাকে। আকাশ বিভোর চোখে মাহির হাতে এক টুকরো কেক খায়, এরপর মাহিকে খাইয়ে দেয়। মাহির ঠোঁটের নিচে কেক লেগে গেলে আকাশ আলতো করে মাহির ঠোঁটের কিনার মুছে দেয়। মাহি চমকে উঠে। অজানা এক ভালো লাগা ওকে গ্রাস করে ফেলে। ইচ্ছে হচ্ছে লোকটাকে জড়িয়ে ধরুক। মাহি একটু পর নিজেকে বোঝায় সে এসব কি ভাবছে। লজ্জা পেয়ে কোনো মতে বলে, আচ্ছা আজ আমি আসি, তোমাদের অনেক ধন্যবাদ। মাহি এক প্রকার পালিয়ে যায়। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। আরোহী কাছে এসে ধাক্কা দিয়ে বলে, কি লাগবে নাকি? লাগবে মানে কি লাগবে? মাহি ম্যামকে লাগবে? কি সব বলিস? তোর মাহি ম্যামকে আমার কেন লাগবে? কেন লাগবে সে তো তুই ভালোই জানিস, তবে আমি তোকে হেল্প করতে পারি। যেমন? হেল্প লাগবে সত্যি? সত্যি তুই পারবি? পারলে তোর জন্য গিফট আছে। আমি জানি ভাইয়া তুই ওকে পছন্দ করিস, কিন্তু এভাবে ও তোর প্রেমে পড়বে না। জুনিয়র দুষ্টু মেয়ে কি না, পড়তে একটু টাইম নেবে, তবে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। কাল থেকে আমার এক্সাম প্রিপারেশন শুরু, ম্যামের কাছ থেকে এক্সট্রা টাইম লাগবে, তাই ওনাকে পার্মানেন্ট এখানে নিয়ে আসবো। তোরও কাজ হবে, যখন 24 ঘন্টা তুই পেছনে লেগে থাকবি এমনিই প্রেমে পড়বে। বাহ, দারুণ প্ল্যান তো। হ্যাঁ দেখ, কালই কাজে লাগাবো। ওই মেয়ে যে খারুজ, মানবে? মানবে মানবে, তুই দেখ খালি। রাতে মাহি শুয়ে শুয়ে আকাশ আর ওদের সবার কথা ভাবছিল। ইস, কেন যে রিজেক্ট করলো। ওই বাসার সবাই কত ভালো। এখন না মাকে বলতে পারবে আর না কাউকে। এই সময় হঠাৎ মাহির ফোন আসে। কি হলো আরোহী, হঠাৎ? সব ঠিক আছে? কোনো সমস্যা হয়নি তো? ম্যাম, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? হাই হাই। আপনি অস্থির হবেন না ম্যাম, সমস্যা যেমন হয়েছে সমাধানও আছে। এর সমাধান আপনার কাছেই আছে। কি বলো? ম্যাম, কাল থেকে তো আমার এক্সাম প্রিপারেশন, আপনি তো পড়িয়ে চলে যান, কিন্তু এরপর আমার আর কিছুই ঢোকে না মাথায়। আমার এখন এমন একজনকে দরকার যে সারাক্ষণ আমার পাশে থেকে গাইড করবে। ম্যাডাম, আমার কলেজে ভর্তির প্রিপারেশন, আমাকে বেস্ট কলেজে ভর্তি হতে হবে। আপনি তো জানেন আমার কত স্বপ্ন। তুমি কি আমাকে তোমাদের বাসায় পার্মানেন্ট থাকতে বলছো? মানে দিনে রাতে সারাক্ষণ তোমাদের বাসায় থাকতে হবে এমন কিছু বোঝাতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি একদম ঠিক ধরেছেন। লজিং মাস্টার বানাতে চাইছো? ম্যাম, আসলে আমি এত সব কিছু ভেবে আপনাকে ফোন দিইনি। আমি কেবল আমার বিপদে আপনাকে বেস্ট অপশন হিসেবে মনে করেছি, তাই আপনাকে বলেছি। বাকিটা আপনার ইচ্ছে, তবে আপনি আমার উপকার করলে আমি সারা জীবন সেটা মনে রাখবো। আপনার এখানে কোনো সমস্যা হবে না, আর ভাইও আপনাকে বিরক্ত করবে না। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, ব্যাস এই 15-16 দিন, তারপর আপনি চলে যাবেন আমার পরীক্ষা শেষ হলেই। আচ্ছা ঠিক আছে, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না। এমনিতেই আগে তোমার ভাইয়ের সাথে একটা ঝামেলা হয়েছে, সেটা তো জানোই। তারপরে লোক সমাজেও আছে, আর সবচেয়ে বড় কথা আমার গার্জিয়ান আমার মা। মায়ের অনুমতি ছাড়া আমি আসলে কিছু করতে পারবো না। কোনো সমস্যা নেই ম্যাম, আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবেই। আমি আপনাকে ফোর্স করব না, তবে আপনি আসলে আমার উপকার হবে। আরোহী ফোন রেখে দেয়, আকাশকে খোঁচা দিয়ে বলে, ডান। কি রে, কাজ হবে? 100% হবে, আমার উপর ভরসা রাখো। মাহি রুমে বসে চিন্তা করতে থাকে। এই সময় মাহির ছোট বোন রাহি সেখানে আসে। কি হলো আপু, তোকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, আরে ওই যে আকাশের বোন আরোহী আছে না, যাকে আমি পড়াই, এই মেয়েটা অনেক ট্যালেন্ট। ওর অনেক দিনের স্বপ্ন একটা ভালো কলেজে ভর্তি হবে। কাল থেকে ওর এক্সাম প্রিপারেশন, কিছু কিছু জায়গায় ও বোঝে না। এখন বলছে আমাকে ওর কাছে থাকতে আর ওকে গাইড করতে। তো থাকো না, সমস্যা কি? সমস্যা কি তোরা বুঝিস না? আরে আমি ওর ভাইকে রিজেক্ট করেছি, সেটা সকলেই জানে। আর আমি এখন সেই বাসায় থাকবো, আর তাছাড়া মা কি বলবে? বাসা কি দোষ করলো? যা যা হওয়ার সেটা ওর ভাইয়ের সাথে হয়েছে। তুই ওর ভাইকে ইগনোর করিস তাহলেই হবে। এমন তো না যে ছেলেটা তোকে উঠিয়ে নিয়ে যাবে। না, এমন কিছু না। তাহলে আর প্রবলেম কি? আর লোকের কথা কি ভাবিস? বিপদে পড়লে না কেউ তোকে 1 টাকাও দিবে না। ওরা বড় লোক মানুষ, নিশ্চয়ই তোকে একটা ভালো অ্যামাউন্টও দেবে। দেখ গিয়ে। কিন্তু মা কি বলবে? মা কিছু বলবে না, মাকে আমি ম্যানেজ করব। না না, তবুও একবার মায়ের সাথে কথা বলে নেওয়া উচিত। হ্যাঁ, বলা যাবে তো, আমি বলবো। তুই কেবল তোর কাজে ফোকাস কর। আচ্ছা ঠিক আছে। রাহি মুচকি হেসে চলে যায়। আসলে এই প্ল্যানটা রাহি আর আরোহী এবং রাহির মা মিলেই করেছে। দুই পরিবারের সকলেই জানে ওরা একে অপরকে পছন্দ করে, কিন্তু ওদের ইগোর কারণে কেউ কাউকে বলছে না। সবাই চাই ওরা একে অপরকে অ্যাকসেপ্ট করে নিক। একমাত্র মাহি আরোহীদের বাসায় থাকলে সেটা পসিবল হবে।
যেহেতু মাহিকে আরোহী পড়ায় তাই পরের দিন মাহি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আকাশদের বাসায় চলে যায়। বাড়ির গেটে ঢুকতেই আরোহী দৌড়ে এসে মাহিকে জড়িয়ে ধরে। মাহি আর আরোহী দুজনেই ঘরে ঢুকতে থাকে, আর আরোহী ওকে নিজের রুম দেখিয়ে বলে, আজ থেকে তুমি আমার রুমে থাকবে আপু। তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা একটা রুম দিতে পারি, তবে যেহেতু আমাকে 24 ঘন্টা তোমার গাইড নিতে হবে, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। কোনো সমস্যা নেই, আমি সেটা ম্যানেজ করে নিব। আরোহী আসলে এটা ইচ্ছে করে বলেছে, না হয়তো মাহি ওদের প্ল্যান বুঝে যাবে। এদিকে আরোহী আকাশকে বললেও এটা বলেনি যে আরোহীদেরও এটা মনে মনে প্ল্যান ছিল। মাহি সবকিছু রেখে ফ্রেশ হতে যায়। একটু পর আরোহী আসে। ও ম্যাম, একটা কথা বলতেই ভুলে গেছি। কি বলো? আসলে আজকে আব্বু আম্মু বাসায় নেই, ওনারা কোনো একটা কাজে বেরিয়েছে, আর আমিও রাতে বাসায় আসব। রাতে বাসায় আসবে মানে? কাল তোমার এক্সাম প্রিপারেশন, আর আজকে রাতে বাসায় আসবে? হ্যাঁ, রাতে সে তো আমি আপনার কাছে পড়বো। আসলে আমার বান্ধবী রিতার কাছে আমার কিছু নোটস আছে, ওই নোটসগুলো আনতে হবে, আর ওর সাথে পড়ার বিষয়ে কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, ওগুলো সেরে আসতে আমার রাত হয়ে যাবে। আশ্চর্য, আমি বুঝলাম না, এরকম হলে আমাকে ডাকলে কেন? না না, আপনার কাছে তো আমি অবশ্যই পড়বো, তবে কেবল আজকের জন্য আমাকে ওখানে যেতেই হবে, কারণ ওর কাছে আমার অনেক প্রয়োজনীয় নোটস আছে। বাসায় সব কিছু খাবার দাবার দেওয়া আছে, আপনি একটু ম্যানেজ করে নেবেন। আকাশ ভাইয়া কি বাসায় আছে? না আসলে ভাইয়ের খবর আসলে আমি বলতে পারবো না, তবে ভাই আপনাকে কোনো বিরক্ত করবে না, এটা শিওর। না, অ্যাকচুয়ালি বিরক্ত করার জন্য নয়, আমি একা বাসায় ভয় পাই, তাই জিজ্ঞেস করছি। ওহো, তাহলে আমি ভাইয়াকে বলে দিচ্ছি, ভাইয়া আপনাকে সঙ্গ দেবে। না না, সঙ্গ দিতে হবে না, কেবল বাসায় থাকলেই হবে। হ্যাঁ, ওই তো, উনি বাসায় থাকবে। এই বলে আরোহী চলে যায়। যাওয়ার সময় আকাশকে ইশারা করে যায়। মাহি ব্যাগ রেখে বসে পড়ে। বুঝতে পারে না মেয়েটা পড়ার জন্য ওকে এখানে এনেছে, আর এখন নিজেই চলে যাচ্ছে। হয় বেশি কিছু না ভেবে মাহি ড্রেস চেঞ্জ করতে যায়। ঠিক তখনই আকাশ রুমে ঢুকে পড়ে। মাহি চেঁচিয়ে ওঠে। আকাশ ওকে দেখেই চিৎকার করে ওঠে। মাহি তাড়াতাড়ি ওর কামিজ নিচে ফেলে দিয়ে বলে, আপনি এখানে কেন? আরে যাওয়ার সময় মাহি আমাকে বলে গেছে তুমি একা থাকতে ভয় পাও, তাই এসেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে আমার রুমে আসতে বলিনি তো। বাই দ্য ওয়ে, আপনি কিছু দেখেননি তো? না না, আমি কিছু দেখিনি। আপনি মিথ্যা বলছেন, আপনাকে আমি বিশ্বাস করি না। আরে আর না, আমি কিছুই দেখিনি। আর তুমি আমাকে যতটা খারাপ ছেলে মনে করো, আমি ততটা খারাপও নই। আচ্ছা ঠিক আছে, যান যান, আমাকে চেঞ্জ করতে দিন। আচ্ছা যাচ্ছি, আর কিছু লাগলে আমাকে বলো, কেমন? ঠিক আছে, বলবো, আপনি এখন যান। আকাশ চলে যায়। মাহি চেঞ্জ করে ড্রয়িং রুমে আসে। ওর খুব খিদে পেয়েছে। ওর যখন তখন খিদে লেগে যায়, কিন্তু লজ্জা লাগছে। আকাশ না আবার ওকে খাদক মনে করে। এই সময় আকাশ আসে। কি হলো, আপনি কিছু খাবেন? হ্যাঁ, আমার আসলে খিদে পেয়েছে। ঘরে তো কিছু নেই, বানিয়ে খেতে হবে। আজব, মাহি তো বলেছিল সব খাবার তৈরি করে রাখা আছে, মিথ্যা কেন বললো? কি হলো, মনে মনে কি ভাবছেন? আসুন, আপনাকে খাবার তৈরি করে দিচ্ছি। কোনো সমস্যা নেই, আমাকে জিনিসপত্রগুলো দেখিয়ে দিলে আমি বানাতে পারবো। আচ্ছা চলেন, কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজনে কিচেন রুমে যায়। আকাশ একটা নুডলসের প্যাকেট বের করে, তারপর ফ্রিজ খুলে বলে, নুডলস আর চিকেন পেয়েছি, আপাতত এটা দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে ফেলা যায়, এছাড়া তো আর কিছু দেখছি না। আশ্চর্য, তাহলে আপনাদের বাসার মানুষ রাতে কি খায়? রাতে আম্মু আবার রান্না করে। এখন আম্মু নেই তো বাহির থেকে খাবার আনার কথা ছিল, কিন্তু তার আগে আপনার খিদে পেয়েছে, আর আপনাকে এখন একা বাসায় রেখে গেলে আপনি চিৎকার চেঁচামেচি করবেন। আরোহীও নেই। ওকে ঠিক আছে, আমি আসলে নুডলসটা ঠিকঠাক রান্না করতে পারি না। কোনো সমস্যা নেই, আমি পারি। আপনি আমার জন্য রান্না করবেন? আসলে কোনো মানুষকে বিপদে পড়তে দেখলে আবার আমি না করতে পারি না। আপনি কি এবার আমাকে একটু হেল্প করবেন? কাটাকুটা করতে পারবেন নাকি ওটাও পারবেন না? পারবো, কেবল রান্নাটাই। আচ্ছা, আপনি চিকেনটা ছোট ছোট পিস করুন, আমি সিদ্ধ দিচ্ছি। মাহি চিকেনটা ছোট ছোট পিস করে। আকাশ নুডলস রান্না বসিয়ে দেয়। ওরা দুজন একে অপরকে আর চোখে দেখতে থাকে। মাহি চিকেনগুলো আকাশের কাছে দেয়। আকাশ রান্না করতে থাকে। মাহি অপলক ওর দিকে তাকিয়ে থাকে। একটা ছেলে সব দিক থেকে এত পারফেক্ট হয় কি করে? দেখতে যেমন হ্যান্ডসাম, কলেজের ফার্স্ট বয়, তারপর রান্নাও জানে। এমন একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলেকেও কি করে না করলো। নিজেরই এখন আফসোস হচ্ছে, কিন্তু না, এই আকাশকে সেটা বুঝতে দেওয়া যাবে না। এই ছেলে যেমন সর্বগুণে গুণান্বিত, তেমনি একটা খারুসও বটে। বুঝতে পারলেই ওকে নিয়ে মজা করবে। রান্নার এক পর্যায়ে আকাশ বলে, মাহি,
ওই তাকে সাদা একটা বয়ামে টেস্টিং সল্ট রাখা আছে, একটু দেবে প্লিজ? মাহি এগিয়ে যায়, সাদা বয়ামটা ধরতেই আটার বয়ামটা ধুম করে ওর মাথায় পড়ে যায়। মাহি কান্না করে দেয়। আকাশ হাসতে হাসতে শেষ হয়ে যায়। তুমি ওটা ধরতে গেলে কেন? ওটা তো আটার ডিব্বা, আমি তো টেস্টিং সল্ট আনতে বলেছিলাম। ধুর, আপনাদের বাসার আটার ডিব্বা কোথায় আর টেস্টিং সল্টের ডিব্বা কোনটা আমি জানি নাকি? দুটোই তো সাদা। কোনো সমস্যা নেই, আমি নিয়ে নিচ্ছি। আপনার সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা হয়ে গেল। দেখেন আমাকে কেমন লাগছে। আপনি হাসছেন এখনো? দাঁড়ান দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। আকাশ স্টোভটা বন্ধ করে একটা টাওয়াল নিয়ে মাহির কাছে আসে। তারপর ওর জামা থেকে ঝাড়া দিতে থাকে আর ওর মুখটা টাওয়াল দিয়ে মুছতে থাকে। মাহি কেঁপে ওঠে। আকাশও অপলক ওকে দেখতে থাকে। মেয়েটাকে যদিও দেখতে অদ্ভুত দেখাচ্ছে, তবুও আকাশ জানে ও এই মেয়েটাকে ভালোবাসে। এক পর্যায়ে হঠাৎ করে আকাশ ওর কাছে এগিয়ে যায়, তারপর ওকে দেয়ালে ঠেসে ধরে। মাহি বাধা দিতে গিয়েও বাধা দিতে পারে না। আকাশ ওর গলার কাছে মুখ নেয়। মাহি চোখ বন্ধ করে ফেলে। ওর সারা শরীরে যেন আগুন ধরে যায়। ওর মন যেন বলছে, এসো এসো আকাশ, আমাকে বুকে জড়াও, ভালোবাসো, একটিবার ভালোবাসো। হঠাৎ কি মনে করে আকাশ সরে যায়। মাহি নিজেও লজ্জা পায়। আচ্ছা, আমি স্টোভটা চালু করছি, আর একটু আছে, তারপরে রান্না হয়ে যাবে। আপনি গিয়ে বসুন। মাহি আর কিছু না বলে ডাইনিং রুমে বসে। একটু পর আকাশ নুডলস সাথে রুমে ঢুকে দুইটা বাটি সামনে রেখে বলে, এই যে ম্যাম, আপনার খাবার হাজির। থ্যাংক ইউ। আকাশ মাহি দুজনেই হেসে দেয়। ওরা বুঝতেই পারে না সারাক্ষণ টম অ্যান্ড জ্যারির মতো ঝগড়া করতে করতে ওরা কখন দুজন দুজনের এত কাছে চলে এসেছে। দুজনে হাসি মজা করতে করতে খাবার শেষ করে। এই সময় হঠাৎ আরোহী ফোন দেয়। ম্যাম, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে রাত হয়ে গেছে, রীতাদের এখান থেকে একা আসতে ভয় লাগছে। আমি আজ আসবো না। ও মাই গড, কি বলো? তাহলে আমি একা কি করে থাকবো? একা কই ম্যাম, ভাই তো আছে। মাহি আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে তাকায়, বুঝতে চেষ্টা করে কি হয়েছে। হ্যাঁ, সে না হয় আছে, কিন্তু তুমি তো আমার কাছে পড়বে বলেই আমাকে আনলে, আর এখন এ কথা বলছো? হ্যাঁ ম্যাম, আপনার কাছেই তো পড়বো, সমস্যা নেই। আজ তো আটকা পড়ে গেছি, আর তাছাড়া কাল ইংলিশ, এটা আমার জন্য ব্যাপার না। আপনি টেনশন নেবেন না, আমি একেবারে এক্সাম দিয়ে কাল বাসায় আসবো। আর আপনার কিছু লাগলে ভাইয়াকে বলবেন। মাহি আর কিছু বলতে যাবে, আরোহী ফোন রেখে দেয়। কি হয়েছে, কোনো সমস্যা? আরোহী নাকি আজ আসবে না? বলেন কি? এই মেয়েটা যা করে না। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। যান, কোনো সমস্যা হলে আমাকে ডাইকেন। সমস্যা মানে? আসলে আমাদের এই বাসায়, বিশেষ করে আরোহীর রুমে মাঝে মাঝে অদ্ভুত কিছু হয়। কারা যেন আসে, নাচে, কথা বলে। কি বলেন এইসব? বাজে কথা বলবেন না, এমন কিছুই না। মাহি চলে যায়। আকাশ হাসতে থাকে। আজ মিস খারুজ কড়া ভয় পাবে, দিছি ভালো মতন। মাহি ঘুমাতে যায়, প্রায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়। আকাশের বলা কথাগুলো মনে পড়ে। ও কি করবে বুঝতে পারে না। ওর কান্না আসছে। দ্রুত খাট থেকে নামে। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না। আকাশের রুমটা পাশেই। হাতড়ে হাতড়ে সেখানে যায়। তারপর অন্ধকারে আকাশের গায়ের উপর পড়ে। আকাশও ঘুমের ঘুরে ওকে জড়িয়ে ধরে। মাহি চেঁচিয়ে ওঠে। আকাশও চেঁচায়। আকাশ লাইট চালায়। এ কি আপনি এখানে এত রাতে? ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? প্লিজ দুষ্টুমি করবেন না, আমার একা ভয় পাচ্ছে তাই। আচ্ছা, এখানে শুয়ে পড়ুন। কি? আরে আপনি খাটে আসেন, আমি ফ্লোরে যাচ্ছি। মাহি মাথা নাড়ে। আকাশ নিচে চলে যায়। লাইট অফ হয়, কিন্তু মাহি এবারও ভয় পাচ্ছে। ও উঠে যায়। ভয়ে ভয়ে গিয়ে আকাশের পাশে শোয়। বাইরে বিজলি চমকায়, বৃষ্টি হবে। মাহি ভয়ে আকাশকে জড়িয়ে ধরে জোরে। আকাশও জড়িয়ে ধরে। দুজনের শরীর গরম হয়ে যায়। আকাশ নিজেকে সামলাতে পারে না। মাহিকে আদর করতে থাকে। মাহিও সাড়া দেয়। আকাশ মাহির ওড়না ফেলে দেয়। তারপর কামিজের নিচ দিয়ে ওর পেটে হাত দেয়। মাহি চমকে যায়। আকাশ ওর ঠোঁটে, গলায়, ঘাড়ে কিস করতে থাকে। মাহি ওকে জোরে ঝাপটে ধরে। সারা রাত আদর করার পর দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় দেখে মাহি এবং আকাশ দুজনেই চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে। মাহি রেগে গিয়ে বলে, এটা আপনি কি করলেন? আমার সর্বনাশ করে দিলেন। আমি কি একা করেছি? তুমিও তো করেছো। আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে। এই ব্যাপারটার কাউকে বলো না। তুমি মেয়ে মানুষ, তোমার সমস্যা হতে পারে। আপনার সাথে আমি আপাতত কোনো কথা বলতে চাই না, আপনি যান এখান থেকে। আকাশ উঠে চলে আসে। মাহির কিছু ভালো লাগছে না। ও কখনোই ভাবেনি সামান্য জিনিস থেকে এই জিনিসটা এতদূর গড়াবে। হ্যাঁ, মাহিরও আকাশকে ভালো লাগে, কিন্তু সে তো আকাশকে রিজেক্ট করে দিয়েছে।
এখন তো আর কোনো চান্স নেই তাদের এক হওয়ার, কিন্তু মাঝখান থেকে যেটা ঘটে গেল সেটার জন্য তো মাহির জীবনটা বরবাদ হয়ে যাবে। মাহি আর ভাবতে পারে না। সে তাড়াতাড়ি গোসলে গিয়ে গোসল করে ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। রাহিকে একটা কল করে। কি রে আপু, ওই পাশে কেমন কাটছে? সব কিছু ঠিকঠাক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু রাহি। মাহি হঠাৎ করে কেঁদে দেয়। রাহি অবাক হয়ে যায়। তার বড় বোন অনেক শক্ত মনের মানুষ, সে তাকে কখনোই কাঁদতে দেখেনি। এখন যেহেতু কাঁদছে, নিশ্চয়ই কোনো বড় কিছু হয়েছে। কি ব্যাপার আপু, তুমি এভাবে কাঁদছো কেন? সব কিছু ঠিক আছে? সর্বনাশ হয়ে গেছে রে রাহি, আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে আপু, আমাকে বলো, দেখি কোনো সলিউশন দিতে পারি কি না। মাহি সব কিছু রাহিকে খুলে বলে এবং কান্না করতে থাকে। রাহি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপু, আমি তোমাকে ছোট বোন হিসেবে একটা কথা বলি। কি বলবে বল। আকাশ ভাই সব দিক থেকেই খুব ভালো মানুষ, দেখতে হ্যান্ডসাম, শিক্ষিত, মন ভালো, জব করে, আর ওনাদের ফ্যামিলিও খুব ভালো। সত্যি বলতে মাও কিন্তু এই বিষয়ে ভীষণ করে রাজি। আমি যতদূর জানি আকাশ ভাই এবং তার ফ্যামিলিও তোমাকে এখনও খুব পছন্দ করে। আমার মনে হয় তোদের এবার এক হয়ে যাওয়া উচিত। এটা হয়তো তারই ইশারা। কিন্তু আমি আকাশকে রিজেক্ট করে দিয়েছি, এখন কি করে ওকে কিছু বলবো? আর মেয়েরা কি কখনো প্রপোজ করে? কে বলেছে করে না? আরে আমার ক্লাসমেট নীতি আছে না, তারপরে শেফা, রানী, এমন আরও কত মেয়ে আছে। দেখ, কাউকে ভালো লাগলে তাকে বলে দিতে হয়, হয়তো সেও তোকে ভালোবাসে। আর তোর সাথে যেটা হয়েছে, এরপর তো অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে তাকেও ঠকানো হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি এ ব্যাপারে আকাশের সাথে কথা বলবো। রাহির সাথে কথা বলে মাহির মনটা একটু হালকা হয়। সে আকাশকে বলে দেখতেই পারে আকাশ কি বলে, কিন্তু রাহির মন খারাপ হয়ে যায়। ইস, কোনো কারণে যদি আকাশ ভাই ওকে রিজেক্ট করে দেয়, তাহলে আপুর কি হবে? আমি আর আরোহী তো তাদের এক করতে চেয়েছি, কিন্তু এভাবে নয়। আমাদেরই ভুল হয়েছে। একসাথে একটা ছেলে মেয়ে কিভাবে থাকতে পারে? দুপুরে আকাশের মা এবং বাবা বাসায় আসে। ওনারা বাহির থেকে খাবার নিয়ে এসেছিল। মাহিকে ডাকতে থাকে। মাহি মাহি এখানে আসো তো। মাহি দৌড়ে আসে, অবাক হয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, আপনারা এসে গেছেন, ভালো হয়েছে। কিন্তু আপনারা কি করে জানলেন আমি এখন এই বাসায়? আরোহী আমাদেরকে বলেছে সামনে ওর এক্সাম, তোমাকে এখানে থাকতে হবে। আমরা বাহির থেকে খেয়ে এসেছি, শুনেছি তুমি রান্না করতে পারো না, তোমাদেরকে খাওয়ার কষ্ট হয়েছে। মেয়েটা চলে গেছে বাড়ি থেকে। না না আন্টি, ইটস ওকে, এতটাও কষ্ট হয়নি, আকাশ ভাই রান্না করে দিয়েছিল। আকাশের বাবা মা একে অপরের দিকে তাকায়। আচ্ছা, এখন আমরা এসে গেছি, এখন থেকে তোমার খাবারে সমস্যা হবে না মা। আচ্ছা আন্টি, আপনারা দূর থেকে এসেছেন, আপনারা রেস্ট নিন, আমি আসি। আরোহীও দুপুরে বাড়ি চলে যায়। আকাশের মা বাবা রুম দেখে অবাক হয়ে যায়। যদিও মাহি রান্না করতে জানে না, তবুও সে পুরো বাড়িটা একদম ঝকঝকে তকতকে করে রেখেছে, কারণ বাড়িতে কোনো কাজের লোক নেই। আর আরোহী চলে গেছে, আর থাকলেও এসব কাজ করে না। আকাশের বাবা মুচকি হেসে বলে, দেখছো, মেয়েটা কিন্তু ওয়াইফ ম্যাটেরিয়াল বউ হওয়ার সমস্ত গুণ ওর মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু ওকে তো রিজেক্ট করেছে, এটা তো তোমার ছেলে মনে হয়। এখন মন থেকে বলিনি, আমরা যতই চাই তোমার ছেলে কি মানবে? আর আকাশকে আমি জোর করতে পারবো না, কারণ আকাশের পছন্দই আমার পছন্দ। আচ্ছা, দেখা যাক না কি হয়। ওরা কাছাকাছি আসে, দেখবে সবই ঠিক হয়ে গেছে। হলে তো ভালোই। আর হ্যাঁ, মনে হয় ওরা সবাই ভালোই চেষ্টা করেছে, দেখা যাক না। একটু পরে মাহি আরোহীর কাছে আসে। বিকেলবেলা পড়া শেষ করে মাহি ছাদে যায়। সেখানে সে একা একা বসে আকাশ দেখছিল। ওর মনটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। নতুন প্রেমে পড়লে যা হয়, সে কখনো ভাবতে পারেনি যে ছেলেটাকে সে রিজেক্ট করেছে তার প্রেমে পড়ে যাবে। পিছন থেকে কারোর আওয়াজ শোনা যায়। মাহি চমকে পেছনে তাকায়। আরে আপনি আসেন আসেন। এত রাতে ছাদে কি করছো তুমি? ভয় লাগে না তোমার? ভয়? কিসের ভয়? জিন, পরি, ভূত, দৈত্য, দানব এসবের ভয়? মেয়েরা তো এসব অনেক ভয় পায়, আর তুমি ছাদে এসে বসে পড়েছো। এ কি হাসছো কেন তুমি? আমি কি হাসার মতো কিছু বললাম? সব মেয়ে ভূতে ভয় পায়, এটা আপনাকে কে বলেছে? সব মেয়ে পায় কিনা সেটা জানি না, তবে যেই মেয়ে তেলাপোকা দেখলে ভয় পায় সে ভূতে ভয় পায় না, এটা তো বিশ্বাস করার মতো নয়। আর সেদিন তো তুমি ভূতের ভয়ে আমার কাছে এসে শুয়ে পড়েছিলে। হ্যাঁ,
আমি ভূতে ভয় পাই, তবে কি জানেন, মাঝে মাঝে কোনো কিছুর ভয় লাগে না। এই যেমন এখন ছাদে একা থাকতে আমার একটুও ভয় করছে না। সে কি কথা, বললে রুমে ভয় লাগে, আর এরকম খোলামেলা ছাদে একা ভয় করছে না? না, লাগে না, কারণ এখন আমার মন খুব ভালো, আর মন ভালো থাকলে আমার অত ভয়টাই ভেতরে আসে না। বাহ, এটা ভালো জিনিস। আপনি জানেন একটা মজার কথা বলবো? বলো শুনি। আমি ভূতে এতটাই ভয় পাই, ওয়াশরুমে গেলে আমার ভাই বোনকে দাঁড় করিয়ে রাখি। কি যে বলো। হ্যাঁ, কিন্তু মজার পার্টটা হলো এটাই যে আমি রুমে, ওয়াশরুমে সব জায়গায় ভয় পাই, কিন্তু যখন আমার মন ফুরফুরা থাকে তখন আমি একা রাস্তায় কিংবা একা ছাদে বা যে কোনো জায়গায় একা একা থাকলেও ভয় পাই না। বাহ, ইন্টারেস্টিং ক্যারেক্টার তো তুমি। আমি সবসময় ইন্টারেস্টিং। যাই হোক, এবার ছাদ থেকে বাসায় চলো, অনেক রাত হয়েছে। আসলেই মেয়ে মানুষের এত রাতে ছাদে থাকা ভালো না। কিন্তু হঠাৎ করে মাহির যেন কি হয়, আকাশের সঙ্গ তার ভীষণ ভালো লাগে। সে বাসায় যেতে চায় না। এই মুহূর্তে তার মনে হচ্ছে আকাশ যেন তার সঙ্গে আরো কিছুক্ষণ থাকে। তাই সে বাহানা করে বলে, আপনি গান শুনবেন? গান গাইবেন? মাহি একটা গান ধরে। আকাশ মুগ্ধ হয়ে শুনে, তারপর হাততালি দিয়ে বলে, বাহ বাহ বাহ, কি সুন্দর গলা আপনার। আপনি তো একেবারে বেবি নাজনীন। এবার আপনি একটা গান দেখি। আরে না, আমার গান শুনলে আশেপাশের 2 বিল্ডিংয়ের লোক আমাকে জুতা ছুঁড়ে মারবে। সে জুতা ভুলে টুলে আপনার গায়েও পড়তে পারে। কেন, আপনি গেলে মানুষ জুতো ছুড়বে কেন? আরে আমার কণ্ঠ আছে নাকি? আমার কণ্ঠ হচ্ছে হিরো আলমের মতো। হিরো আলম অবশ্য আমার চেয়ে ভালো গায়। আমি গেলে মানুষ বলবে, এই ছাগলটা ম্যা ম্যা করে কবিতা পড়ছে কেন? মাহি হাসতে হাসতে লুটিয়ে পড়ে। আকাশও হাসতে থাকে। একসময় মাহি হাসতে হাসতে আকাশের গায়ে ঢলে পড়ে। দুজনেরই হাসি বন্ধ হয়ে যায়। আকাশ চুপ করে মাহিকে দেখতে থাকে। মাহিও আকাশকে দেখতে থাকে। ধীরে ধীরে দুজনে কাছে আসে। মাহির চুল বাতাসে উড়ছিল। আকাশ ওর কপালের একটা চুল সরিয়ে কানে গুজে দিয়ে বলে, সুন্দর, ভীষণ সুন্দর। কি সুন্দর! তুমি, তোমার চুল আর এই মায়াবী রাত। আপনিও সুন্দর। সুন্দরে সুন্দরে কি হয় জানো? জানি না তো। আরও সুন্দর হোল স্কোয়ার। এটা বলে আকাশ আবার হাসতে থাকে, কিন্তু মাহির হাসি আসে না। মাহি হঠাৎ করে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ব্যাবাচাকে খেয়ে যায়। তারপর মাহি আস্তে করে ছেড়ে দাঁড়ালে আকাশ আবার তাকে নিজের দিকে টেনে নেয়। জানো মাহি, তুমি অনেক সুন্দর। এরকম একটা সুন্দর মেয়ে যে কারো জীবনে থাকলে জীবন পুরা জাকানাকা হয়ে যাবে। তাহলে আমাকে আপনার জীবনে নিয়ে আপনার লাইফটাকে ঝাঁকানাকা করে ফেলেন। মজা করো নাকি? তুমি তো আমার জীবনে আসতেই চাইবে না। চাইলে চাইতেও তো পারি। চাইতে পারো, আর আমি তো সবসময় চেয়েছি। আমাকে আপনার ভালো লাগে, পছন্দ হয়। এটা আবার জিজ্ঞেস করার কিছু আছে? এই কথা কত হাজারবার বলেছি। ভালোবাসেন আমাকে আপনি? আকাশ আর কিছু বলতে যাবে, ঠিক তখনই আরোহী ছাদে দূরে আসে। মাহি আপু কি এখানে আছো? আরোহীর কথা শুনে আকাশ এবং মাহি দুজনেই হকচকিয়ে যায়। দূরে সরে যায়, মনে মনে জিভ কাটে। ইস, একদম ভুল টাইমে এসে পড়েছে। কি সুন্দর রোমান্টিক সিন হচ্ছিল, এসে সব কিছু নষ্ট করে দিলাম। সরি, হ্যাঁ আমি ইচ্ছে করে আসিনি। আরে নিচে থেকে সবাই মাহি আপুকে ডাকছিল, তো আমি ভাবলাম মাহি আপু এখানে ছাদে থাকতে পারে, তাই আসলাম। আকাশ ইতস্ততা বোধ করে। মাহি কিছুটা লজ্জা পেয়ে থতমত খেয়ে বলে, আরে আজব, তুমি আমাদের ছাদে 100 বার আসবে, এত ইতস্তত করছো কেন? আরে না, তোমাদের রোমান্টিক সিনেমার শুটিংয়ে আমার আশাটা একদম কাট বলার মতো হয়ে গেছে। রোমান্টিক সিনেমা? কি বলিস এসব? ও মা, তোমরা রোম্যান্স করছিলে না? সেখানে এসে তোমাদের রোমান্টিক হবার আগে আমি ডিরেক্টরের মতো কাট করে সব কেটে দিলাম না? আরে এমন কিছুই না, তুমি ভুল করছো। হ্যাঁ, তুই বাচ্চা মানুষ তো, তাই উল্টাপাল্টা ভাবছিস। তাই ভাইয়া, আমি বাচ্চা? তুমি আমার চেয়ে মাত্র 2 বছরের বড়, তুমি কি তাহলে বুড়ো? তোকে দেব এক আরোহী। আরোহী হাসতে হাসতে দূরে চলে যায়। মাহি দ্রুত করে বলে, চলেন চলেন, আমরা নিচে যাই, সবাই আমাদের ডাকছে। এতক্ষণ ধরে এখানে আবার একসাথে নামতে দেখলে কি মনে করবে, ভাববে কি জানি। ভাবলে ভাবুক না, সবার ভাবাতে যদি আমাদের দুজনের মধ্যে ভালো কিছু হয় সেটা আরো ভালো না? মানে বুঝলাম না। বুঝবে, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তখন বুঝবে। সারপ্রাইজ আমার জন্য? তোমার জন্য। আকাশ আর কথা বলে না। মাহি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। মনে মনে ভীষণ খুশি হয়। দ্রুত রাহিকে একটা কল করে। রাহি, জানিস আগামীকাল আকাশ আমাকে কোনো একটা সারপ্রাইজ দেবে। তাই? এটা তো দারুণ খবর আপু।
নিশ্চয়ই তবে প্রপোজ করবে। সেটা এখনো জানি না রে, দেখি কি হয়। আচ্ছা, আমাকে কিন্তু দ্রুত আপডেট দিও, আমার আর তর্স হয়েছে না। ঠিক আছে, এখন রাখি, আমাকে সবাই ডাকছে। কিছুক্ষণ পর মাহি নিচে যায়, গিয়ে দেখে সবাই হাসাহাসি করছে। মাহিকে দেখে আকাশের মা বলে ওঠে। আরে ওই যে মাহি এসে গেছে, এসো। মাহি চারপাশে তাকায়, সামনে অনেক দারুণ দারুণ খাবার দাবার আছে আর কিছু পোশাক রাখা আছে। এটা তোমার জন্য মাহি, বসো, নাস্তা করো। এখন খাবো না আন্টি, আমার জন্য ড্রেস। বুঝলাম না, আমার জন্য হঠাৎ ড্রেস কেন আন্টি? আরে কালকে আমাদের আকাশের জন্মদিন গো, ওর জন্য আমরা বিরাট একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, সেখানে ওর সব বন্ধুরা আসবে। তো বাসার সবার জন্যই আমরা জামা কাপড় কিনেছি, আর তুমি এখন আমাদের ফ্যামিলি মেম্বারই। তোমাকে বাদ দেবো কেন? আর আরোহী তো পাগল, আরও তোমার জন্য একদম মার্কেটের সবচেয়ে সুন্দর ড্রেসটা এনেছে। হ্যাঁ, মাহি আপুকে পরলে একদম পরীর মতো লাগবে। দেখি দেখি ড্রেসটা গায়ে দিয়ে দেখি। আরে আসলেই তো পরীর মতো লাগছে। পরীর মতো লাগছে না বোকা, ও নিজেই একটা পরী। মাহি লজ্জা পায়। আকাশ কথা শুনে মাহির দিকে আর চোখে তাকায়, তারপর বলে ওঠে। আচ্ছা আচ্ছা, তোমাদের হলে এবার আমার কথা শোনো। কালকে আমার জন্মদিনে তোমরা সবাই একটা সারপ্রাইজ পাবে। বাসায় সবাই মনে মনে ভীষণ অবাক হয়, তারা বুঝতে পারে না কি বলবে আকাশ। তাই ভাইয়া, কিসের সারপ্রাইজ? বুদ্ধু, আগে আগে বলে দিলে সেটা সারপ্রাইজ থাকে, কালই দেখবি। তারপর সবাই যার যার মতো করে চলে যায়। ঘড়ির কাটায় কাটায় রাত 12টা বাজে। মাহি আর 1 সেকেন্ড দেরি করে না, দৌড়ে আকাশের রুমে যায়। আকাশের জন্য সে দারুণ একটা গিফট কিনেছে। আকাশের একটা পছন্দের পারফিউম, একটা মানি ব্যাগ, সাথে শার্ট প্যান্ট এবং আরও অনেক কিছু কম্বো। এগুলো সব টিউশনের টাকা। ভেতরে গিয়ে মাহি সেটা রেখে আসে। নিজের নাম লিখে এসেছে, কিন্তু আকাশকে দেখতে পায় না। দেখতে পেলে ভালো হতো, প্রথম উইশটা তাকে করে চলে আসতে পারত। এই সময় আরোহী রুমে ঢুকে, আর ওকে দেখে মাহি তো থতমত খেয়ে যায়। আরে আপু, ভয় পাওয়ার কিছু নেই, বুঝতে পেরেছি তুমি আকাশ ভাইকে সারপ্রাইজ করতে এসেছো, তাই না? ভাইয়া বাড়িতে নেই। সে কি বাড়িতে নেই? কই গেছে? আকাশ ভাই তার এক বন্ধুর বাড়িতে গেছে। আসলে আমাদের বাসায় তো ভাইয়াই বড়, জন্মদিনে তো অনেক লোক আসবে কাল সন্ধ্যায়, এত অ্যারেঞ্জ আমরা মেয়ে মানুষ কী করে করব? আর বাবা অসুস্থ, তো আকাশ ভাইয়া আর তার বন্ধুরা মিলে ঠিকঠাক করছে। তার মানে কি আকাশ আজকে বাড়িতে আসবে না? না, ভাইয়া আজকে আর বাড়িতে আসবে না। এটা শোনার পর মাহির মন খারাপ হয়ে যায়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। মাহি মন খারাপ করে চলে যায়। সে ভেবেছিল প্রথম উইশটা সে আকাশকে করবে, কিন্তু তার প্ল্যান সাকসেসফুল হলো না। মাহি মন খারাপ করে শুয়ে থাকে, এলোমেলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সন্ধ্যায় সে আকাশকে দেখতে পায়। জন্মদিনের জন্য পুরো বাড়ি অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িতে অনেক গেস্ট এসেছে। আকাশের অনেক বন্ধু এবং বান্ধবীরা এসেছে। মাহিকে দেখে আকাশের অনেক বন্ধুরা আর চোখে তাকাচ্ছে, আর এদিকে আকাশের বান্ধবীদেরকে দেখে মাহি তাদের আর চোখে দেখছে। আকাশ কাছে আসতেই মাহি বলে ওঠে, শুভ জন্মদিন আকাশ ভাইয়া। হ্যাপি বার্থডে টু পুচকু, কেমন আছো? ভালো আছি, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার লাইফটা অনেক ভালো কাটুক। ধন্যবাদ। শুধু এইটুকুই উইশেই চলবে না, সাথে এটা উইশ করো আমার লাইফ পার্টনার যেন অনেক ভালো হয় এবং সুন্দরী হয়। জন্মদিনের দিন এই উইশটা তো করতেই পারো, তাই না? মাহি লজ্জা পায়, তারপর বলে, আরে পাবেন পাবেন, সবচেয়ে সুন্দরী মেয়ে পাবেন। আকাশের দুটো বন্ধু আসে। মাহিকে দেখে তারা আকাশকে ধাক্কা দিয়ে বলে, আরে বন্ধু, দারুণ মাল পটিয়েছিস তো, ও তো খুব সুন্দর রে, আর হটও। হ্যাঁ রে, এমন সুন্দরী মেয়ে তো আমরা জীবনেও দেখি নাই। এমন মেয়ে পেলি কোথায় তুই? এসব কি হচ্ছে? কি তোরা কি বলছিস? ও আমার কলেজের জুনিয়র, আজে বাজে কথা বলিস না তো। হ্যাঁ হয়েছে হয়েছে, আমরা সব বলছি। এই যে আপু, আপনার এত সুন্দরী হওয়ার রহস্য কি শুনি? শুধু আকাশটার টাইম দিলে হবে? আমাদের তো টাইম দিতে হবে। হ্যাঁ না মানে ভাইয়া, আসলে আপনারা যেরকম ভাবছেন এমন কিছু নয়। আকাশ এবং মাহি দুজনে বেশ ইতস্তত বোধ করছিল। আকাশ তখন বলে ওঠে, আচ্ছা চলো ওখানে, আমরা এখন কেক কাটবো, সবাই এসে পড়েছে, এসো। আকাশ সকলের সামনে মাহিকে টেনে নিয়ে যায়। মাহির কাছে বিষয়টা খুব ভালো লাগে। আকাশ মাহিকে পাশে দাঁড় করায় এবং সবাই মিলে কেক কাটে। কেক কাটার পর কেকের প্রথম পিস আকাশ মাহিকে দেয়। সবাই এটা দেখে খুব খুশি হয়। মনে মনে মাহি মনে মনে ভাবে, আজকে তাহলে আকাশ আমাকে বিয়ে করার অ্যানাউন্সমেন্ট করে হয়তো সবাইকে সারপ্রাইজ করবে। তুমি খাওয়া দাওয়া করা শেষ হলে আকাশ একটা মাইক হাতে নেয়, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যালো মাই ডিয়ার বন্ধুগণ,
আমার জন্মদিনে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। জন্মদিনে সবাই আমাকে অনেক সারপ্রাইজ করেছেন, আমি খুলে দেখিনি। আস্তে আস্তে সব কটা গিফট আনপ্যাক করব। তবে এবার আমি আপনাদের একটু সারপ্রাইজ করতে চাই। আকাশের জন্মদিনে অনেক মানুষ হয়েছিল, কারণ আকাশের বাবা বিশাল কোটিপতি। আর কোটিপতি বাবার একমাত্র ছেলের জন্মদিনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিজনেসম্যান সব মিলিয়ে রমরমা আয়োজন। সবাই সমস্বরে বলে ওঠে, হ্যাঁ বলো। আসলে আমি এই জন্মদিনে আমার লাইফ পার্টনারকে ঘোষণা করতে চাই। এই কথা বলে আকাশ মাহির দিকে তাকায়। মাহি লজ্জা পেয়ে মাথা নিচু করে। সকলে হাততালি দিচ্ছিল। আকাশ এবং মাহির পরিবারের সবাই বেশ খুশি। আকাশ তখন বলে ওঠে, কি জানেন, আমার এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই মেয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু তাকে আমি অনেক পছন্দ করতাম। এটা শোনার পর সবাই সিরিয়াস হয়ে যায়। মাহি তো লজ্জা পেয়ে মাথা নিচু করে, কারণ আসলেই সে ভুল করেছিল। কিন্তু সমস্যা নেই, একজন রিজেক্ট করলে হাজারজন আছে আমার জন্য। যাই হোক, আমি আমার কলিগ রিয়ার সাথে আগামী শনিবার বিয়ে করছি। আপনাদের সবাইকে দাওয়াত দিব। রিয়া একটু প্রবলেমে আছে, পার্সোনাল, কাল আসবে, তাই ওকে সরাসরি আপনাদের সাথে দেখা করাতে পারছি না। তবে পরশু দিনে বিয়ের দিন অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনাদের সকলকে দাওয়াত রইল। সবাই আকাশকে শুভেচ্ছা জানায়। আকাশের বন্ধুরা হাসতে থাকে। এদিকে এই কথা শোনার সাথে সাথে মাহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে সেখানে দাঁড়ানোর আর এক মুহূর্তও চিন্তা করতে পারে না। তখন আকাশের বাবা গিয়ে বলে, এসব কি বলছো আকাশ? আমরা তো জানি না তুই মাইকে ভালোবাসিস, এখন রিয়া আসলো কোথা থেকে? বাবা, ওকে আমি ভালোবাসতাম, এখন আর বাসি না। এই মেয়েটা আমাকে দিনের পর দিন অপমান করেছে, সকলের সামনে আমাকে রিজেক্ট করেছে। তাকে আমি সারা জীবনের জন্য বিয়ে করে নেব, এটা তোমরা ভাবলে কি করলে? কিন্তু ভাইয়া, তুমি তো আমাকেও বলেছিলে তুমি আপুকে পছন্দ করো। ওগুলো এমনি বলেছিলাম, আমি আসলে ওর মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে চেয়েছিলাম। তারপর সরে আসার পর যন্ত্রণাটা কেমন হয়েছে বুঝতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম। যদিও আমাদের অফিসিয়ালি এখনও কেউ কাউকে প্রপোজ করিনি, তবে আমি জানি ও আমাকে পছন্দ করে ফেলেছে। এখন ও যন্ত্রণাটা বুঝবে। মাহি আর নিজেকে সামলাতে পারে না। দৌড়ে গিয়ে সে আকাশের কলার ধরে সকলের সামনে বলে ওঠে, তুমি আমাকে ধোকা দিচ্ছ। এ কথা শুনে আকাশের বাবা মা অবাক হয়ে যায়, কারণ তাদের মধ্যে কখনো প্রেম ছিল না যে আকাশ ধোকা দেবে। হ্যাঁ, সবাই চেয়েছিল তাদের প্রেম হোক, কিন্তু হয়নি তো, তাহলে ধোকার কথা আসছে কোনো। কিন্তু কেউ তো আর জানে না তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। আকাশ হাসতে থাকে। আজব, তোমার সাথে কোনোদিন আমার প্রেমই হয়নি। প্রেম করলে তবে তো ধোকা দিব। এক সময় আমি তোমাকে মনে মনে চেয়েছি, আর এখন তুমি চাইছো, এটাই পার্থক্য। এখানে তো ধোকা দেওয়ার কিছু নেই। ধোকা দেওয়ার কিছু নেই। তুমি তাহলে আমার সাথে এত সময় কাটিয়েছিলে কেন? আমাকে ভালোবাসি বলেছিলে কেন? আমার সাথে থাকা, সময় কাটানো, খাওয়া দাওয়া শেয়ার করা, ডান্স করা, ছাদে একসাথে আকাশ দেখা, কোনোটাই তো তুমি বাদ রাখোনি। সেসব কিছুই। আরে, আমার বাসায় তুমি গেস্ট এসেছো, গেস্টকে সময় দেব না? ও আচ্ছা, সেজন্য তুমি গেস্টের সাথে বিছানায়? সবাই আতকে ওঠে। মাহি আর বাকিটা বলতে পারে না। সে সকলের সামনে আকাশকে একটা চড় মারে। তোমার মতো লোক কোনো মেয়ের যোগ্য না। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। এই কথা বলে মাহি উপরে উঠে যায়। আরোহী এবং রাহি তার পেছনে পেছনে দৌড়ে যায়। মুহূর্তে ভালো পরিবেশে এরকম সিন ক্রিয়েট হবে কেউ বুঝতে পারেনি। আকাশ নিজেও বুঝতে পারেনি মাহি এতটা সিন ক্রিয়েট করবে। আকাশ লজ্জা পায়। আকাশের বাবা সব লোকের কাছে ক্ষমা চায় এবং তারা ধীরে ধীরে চলে যায়। ড্রয়িং রুমে আকাশ বসে আছে। আকাশের বাবা মা ওর সামনে বসে আছে। এটা তুই কি করলি আকাশ? আর রিয়াকে, ওর কথা তো আমরা কখনো শুনিনি। আরে বাবা, আমার কলিগও আমাকে অনেক পছন্দ করে। আকাশ কোনো উত্তর করে না। আকাশের বাবা তখন বলে, আকাশ, এসব কি বাচ্চামো? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য একটা মেয়েকে জ্বালানোর জন্য এমন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, তাকে তুই ভালোই বাসিস না, আর সেই মেয়েটাকে রিজেক্ট করছিস, যে মেয়েটাকে তুই ভালোবাসিস এবং যেই মেয়েটা তোকে ভালোবাসে। দেখো বাবা, তোমাদের এত প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো না। আমি আমার কথা বলে দিয়েছি, আর যদি তোমরা আমাদের এই বিয়েতে বাধা দাও, তবে বলে দিলাম আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে যাব। এতক্ষণ আকাশের মা চুপচাপ ছিল। সে আর না পেরে উত্তর দেয়, তোমরা সবাই একটু থামবে? সেই কখন থেকে মাহি 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 বলে পাগল হয়ে গেলে? আমার ছেলে তো ইচ্ছের দাম আছে নাকি?
মনিরা, তোমার ছেলের ইচ্ছের দাম আছে, কিন্তু তোমার ছেলে একটা পাগলামি করছে, একসাথে 3টা জীবন নষ্ট করছি। মা বাবার বকবকানি শুনতে আমার ভালো লাগছে না, কানে তালা লেগে যাচ্ছে। আমি রুমে গেলাম, আমার খাবার পাঠিয়ে দিও। আর শোনো, কালকের মধ্যে আমি সব কিছু করছি, পরশুদিন সকালে কিন্তু আমার বিয়ে। ঠিক আছে বাবা, তুই যা। এটা কি করলে মনিরা? তুমিও কি অন্যায়ের সাথে আপোষ করলে? নাই, অন্যায় জানি না, আমি শুধু জানি আমার ছেলে যা চাইবে তাই হবে। এই কথা বলে আকাশের মা চলে যায়। আকাশের বাবা মাথা নিচু করে বসে থাকে। মায়ের পরিবারকে সে লজ্জায় কী জবাব দেবে ভেবে পায় না। তারপর হঠাৎ কিছু মনে করে এসে উপরে উঠে যায়, মাহির সামনে যায়। সেখানে আগে থেকে মাহি এবং আরোহী তাকে সান্ত্বনা দিচ্ছিল। আকাশের বাবাকে দেখে মাহি কান্না থামিয়ে দেয়। আকাশের বাবা মাহির মাথায় হাত বুলিয়ে দেয়। কষ্ট পেয়েছিস না? বাবা, এটা ভাইয়া কোনো কাজ করলো বলো তো? আপু ওকে কত ভালোবাসতো, ভাইয়া তো স্বপ্ন দেখিয়ে সব করে সব নষ্ট করে দিল। আঙ্কেল, আমরা সবাই জানি ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কি থেকে এটা কি হলো? এমন জানলে আমিও কখনো আপুকে এ ব্যাপারে আশকারা দিতাম না। কষ্ট পেয়েছিস মা? মাহিম মা, তোর কাছে লজ্জায় ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবে তোকে আমি একটা কথা বলতে চাই। বলুন আঙ্কেল। আমি জানি সকালের সামনে তুই কি বলতে গিয়ে আটকে গিয়েছিস। তোদের বয়সটা আমি পার করে এসেছি, তাই বাবা হিসেবে বলা যে আকাশ পাগলামি করলে করুক, তুই ওকে ছাড় দিবি না, নিজের অধিকার নিজেই বুঝে নিবি। মাহি, আরোহী এবং রাহি তিনজনই অবাক হয়ে তাকায়। আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি বলতে চাইছি, আকাশকে তুই একদম এই রিয়ার সাথে বিয়ে হতে দিবি না। তুই নিজে আকাশকে বিয়ে করবি, একবার বিয়ে করলে ওর আর কিছুই করার থাকবে না। কিন্তু আর এমনিতেও আকাশ রিয়াকে ভালোবাসে না, ও তোকেই ভালোবাসে। শুধুমাত্র জেদের কারণে এসব করছে। বিয়ে করলে একটা টাইম সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে আঙ্কেল? সেটার ব্যবস্থা আমরা করব। বিয়েতে আমরা বউ বদল করব। রিয়ার বদলে মাহি স্টেজে থাকবে। মাহি আপু স্টেজে যে থাকবে, কিন্তু আকাশ ভাই বুঝে গেলে আর রিয়া কি সেটা মানবে? সেই সব আমরা প্ল্যান করে নেব। এ কথা বলে ওরা চারজনে মিলে প্ল্যান করে। এরপর আকাশের বাবা চলে যায়। এবার আরোহী আর রাহি বলে, আর কান্না করো না, চিন্তা করো না, তুমি হবে আমাদের বাসার দুষ্টু জুনিয়র বউ। মাহি তখন হেসে দেয়। পরদিন বিয়ের জন্য সব কেনাকাটা করা হয়। আর এর পরদিন বিয়ের জন্য বাড়িঘর সাজানো হয়। সবাইকে অনেকে ডাকে। বিয়ের রাতে আকাশকে নিয়ে স্টেজে বসানো হয় এবং বিয়ে পড়ানো হয়। আকাশ চারপাশে তাকায়, মাহিকে কোথাও দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারে মাহি কষ্ট পাচ্ছে, তার নিজেরও কষ্ট হচ্ছে। তবে সে চায় মাহি কষ্ট পাক। ওর কষ্ট দেখে আকাশের প্রতিশোধ পূরণ হবে। বাসর রাতে আকাশ ঘরে ঢুকে পাগড়ি খুলে, তারপর পাগড়িটা খাটে রেখে বসে। দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকে, রিয়া, আজ থেকে তুমি আমার বউ। কিন্তু কি জানো তো, আমি বোধহয় তোমাকে সেই দরজাটা দিতে পারবো না, কারণ আমি মাহিকে ভালোবাসি। কিন্তু তাকে আমি বিয়েও করতে পারবো না, সবই তুমি জানো। অবশ্য তুমিও বলেছ তুমি আমার কাছে আশা করবে না কিছু, সব জেনে এসেছো। দয়া করে সেটা মাথায় রেখো। তোমার স্কলারশিপের সময় হলে আমি তোমাকে কাবিনের টাকা দিয়ে পাঠিয়ে দিব, তবে অনুরোধ, এর মাঝে স্বামীর অধিকার চেও না। আকাশের কথা শুনে মাহির কপালে চোখ ওঠে। তার মানে যেই মেয়েটাকে বিয়ে করছে সে টাকার জন্য কন্ট্রাক্টে বিয়ে করছে আকাশকে? তাহলে আর আমার আফসোস নেই। ভেবেছি কোনো মেয়ের জীবন নষ্ট হবে। রিয়ার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে আকাশ অবাক হয়ে বলে, কি হলো রিয়া, তুমি কোনো কথা বলছো না কেন? এই বলে আকাশ ঘুমটা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এক লাফে খাট থেকে 2 কদম পিছনে সরে গিয়ে বলে, এ কি, তুমি তুমি এখানে কেন? রিয়া কোথায়? আজব, এখানে রিয়া বা অন্য কোনো মেয়ে থাকবে কেন? এখানে তো আমারই থাকার কথা, তাই না? মাত্রই তো তুমি বললে আমাকে ভালোবাসো, রিয়াকে ভালোবাসো না। তবে রিয়া কেন থাকবে? এই মেয়ে, তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো? এতদিন আপনি বলতে, এখন সোজা তুমি। মাহি উঠে গিয়ে আকাশের গলায় জড়িয়ে ধরে আর ঠোঁট দুটো টেনে দিয়ে বলে, শুধু তুমি? তোমাকে এখন আমি কত কিছু বলে ডাকবো, জান, সোনা, মোনা, টিয়া, পাখি, কলিজা, আপেল, বেদানা। কি করো, পাগল হয়েছো নাকি? কি বলে এসব? রিয়া কোথায়? রিয়ার সাথে কি করেছো তোমরা? আমরা রিয়ার সাথে কিছুই করিনি। তুমি এখানে এই বাসর ঘরে কেন তাহলে? কারণ স্টেজে রিয়া ছিল নাকি?
যে ছিল আমি ছিলাম, আর তিন কবুল বলে তুমি আমাকেই বিয়ে করেছো। অসম্ভব, এটা হতে পারে না। তোমাকে আমি কিছুতেই মেনে নিব না। মেনে নেবে না আবার? তোমার ঘাড়ও মেনে নেবে। বাবা, বাবা, মা, কোথায় তোমরা? এই ছেলে, বিয়ের রাতে এমন মা বাবাকে ডাকছো কেন? মা কি এসে তোমাকে ফিডার খাইয়ে দিবে? আর তাছাড়া মা বাবাকে ডেকে লাভ নেই, কারণ মা বাবা আর আসবে না। দাঁড়াও, আমি নিজেই বাইরে যাচ্ছি। এই সময় আকাশের বাবা এবং বোন ভেতরে ঢুকে, সাথে রাহি। বাবা, এসব কি? এই বিয়েটা আমার ঘরে কেন? সে কি ভাইয়া, তোমার বউ তো তোমার ঘরেই থাকবে। তোমরা কি পাগল হয়ে গেছো? আমার বউ মানে কি? আমি তো রিয়াকে বিয়ে করেছি। না, তুমি রিয়াকে একদমই বিয়ে করোনি। ওকে আমরা অজ্ঞান করে ফেলেছি। আমাদের একটা আফসোস ছিল, মেয়েটার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু পরে ওর কাছ থেকে শুনি মেয়েটা নাকি টাকার জন্য তোমাকে বিয়ে করেছিল। বস, আমরা তার টাকা দিয়ে দিই। তোমরা এখন আমার লাইফ শেষ করে দেবে? এই সময় আকাশের বাবা এসে আকাশের মাথায় হাত রেখে বলে, তোর লাইফ শেষ করে নি বাবা, আমরা তোর লাইফটাকে গুছিয়ে দিয়েছি। যেদিন বুঝবি সেদিন আমাকে এসে একটা ধন্যবাদ দিবি। এই না না, বাবাকে একা না, আমাকে রেখো কিন্তু, আমাদেরও ক্রেডিট কম না। শ্বশুর মশাই, ননদজি, এবার আপনারা যান। এবার আমি আমার স্বামীর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এই কথা শুনে আকাশ রেগে যায়। আরোহী আর রাহি ফিক করে হেসে দেয়। আকাশের বাবা লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আকাশ ফিরে তাকাতেই মাহি ওকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। আকাশ চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, করছো কি? ওমা, কি করব আবার? আপনাকে আদর করব? তোমার সাহস তো কম না? তুমি আমার কাছে আসলে। মাহি একদম কাছে যায়, ওর একদম ঠোঁটের কাছে একেবারে মুখ নিয়ে বলে, কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলো, আমি তো তোমার সাথেই মরতে চাই। আকাশ ছটকা দিয়ে মাহিকে সরিয়ে বারান্দায় বালিশ নিয়ে চলে যায়। সে রাতে কি করবে বুঝতে পারে না। এই মেয়েটার সাথে এখানেই থাকবে সেটা ভাবতেই পারে না। আহারে বাবুটা, ভেতরে কান্না করছো, আমাকে কান্না করিয়েছো সাধু। আমি তোমার দুষ্টু জুনিয়র বউ। তোমার কান্না তো সবে শুরু, দেখো তোমাকে আরো কত কান্না করাই। এই বলে মাহি হাসতে থাকে। একটু পরে আকাশ রুমে চলে আসে। মাহি তখন হেসে বলে, কি হলো? এই তো মাত্র বাঘের মতো বেরিয়ে গেলে, এখন আবার বিড়ালের মতো ঢুকে পড়লে যে? শাট আপ, এটা আমার রুম। আমার রুমে আমার সব জিনিসপত্র থাকে। অন্য রুমে গিয়ে আমি শান্তিমতো ঘুমাতে পারবো না। না, জিনিসপত্র ইউজ করতে পারবো। যাও, তুমি অন্য রুমে যাও। অন্য রুমে কেন যাব? যতটা আপনার এই রুম ততটা আমারও এই রুম। আমি এই রুমে থাকবো, আর এই খাটেই থাকবো, আর আপনার সাথেই থাকবো। দ্যাট তেরি, তুমি একটা ফাউল মেয়ে। এই বলে আকাশ ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। মাহি আয়নার সামনে দাঁড়িয়ে ওর গয়নাগুলো খুলছিল। আকাশ ওই অবস্থায় ওকে দেখে চোখ ফেরাতে পারে না। এটা দেখে মাহি বুঝতে পারে, মুচকি হাসে। এবার মাহি একটা কাণ্ড করে ফেলে। সে সেখানে বসেই শাড়ি বদলাতে শুরু করে। আকাশ তখন চেঁচিয়ে উঠে বলে, আরে আরে, আপনি পাগল হলেন নাকি? কি করছেন এসব? কেন চেঞ্জ করছি? ঘুমাতে হবে না? এই ভারী বস্তা নিয়ে আমি ঘুমাবো নাকি? সে তো দেখতেই পাচ্ছি চেঞ্জ করছেন, কিন্তু আমার সামনে করছেন। আপনার লজ্জা করছে না? আশ্চর্য, আমি শুধুমাত্র শাড়িটাই চেঞ্জ করছি, আপনার সামনে তো সব খুলে ফেলিনি। বেশি করছেন না? এই দিলাম খুলে। এই না 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 না, বোন, তোমার পায়ে পড়ি, এই সমস্ত কাজ করো না। ছি ছি, বউকে কেউ বোন বলে? আর আমি এমনিতেও আপনার সামনে কিছু খুলবো না, তবে এক শর্তে। কি বলো? আপনি আমাকে আগামী একদিন মানে 24 ঘন্টা সময় দিন। কাল সন্ধ্যা হওয়ার আগে যদি আমি আপনার মন জয় করতে না পারি, তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব, কথা দিচ্ছি। এটার সাথে জামা কাপড় চেঞ্জ করার কি বিষয়? আসলে কোনো বিষয় না, আপনি মানবেন না, তাই মনে হলো এই শর্তটা জুড়ে দেই। ঠিক আছে ঠিক আছে, এত শর্ত লাগবে না, দিলাম তোমায় সময়। মনে রেখো, এই সময়ের মধ্যে যদি তুমি না পারো, তবে বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আপনাকে আমি নিজের করেই ছাড়বো, মনে রাখবেন। আকাশ কিছু বলে না, ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠতেই দেখে মাহি ওর ভিজা ঝুল দিয়ে আকাশের কানে খোঁচা মারছে। আকাশ চেঁচিয়ে উঠে, হ্যাঁ, কি করছো? আপনাকে আদর দিয়ে জাগাচ্ছি। এভাবে কেউ আদর করে নাকি? মাহি আকাশের একদম ঠোঁটের কাছে মুখ এনে বলে, তাহলে কি করে আদর করে? এভাবে? এই বলে মাহি আকাশকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে। আকাশ পোকার মতো হা হয়ে থাকে। যদিও মাহির প্রতি ওর রাগ, তবুও ও মাহিকে নিষেধ করতে পারে না। হঠাৎ কি মনে করে মাহি উঠে পড়ে। আকাশ সাহেব, তাড়াতাড়ি করুন, নাস্তা খেয়ে বেরোবো। বেরোবো মানে? কই বেরোবে?
চলুন। না, যাব না। যেতে হবে, আপনি বলেছিলেন আজ সারাদিন আমার। ঠিক আছে, তবে আজকেই। একটু পর মাহি রুমে খাবার আনে, আকাশকে খাইয়ে দেয়। হঠাৎ করে আকাশের গলায় খাবার আটকে মাহি দৌড়ে বেহুশ হয়ে পড়ে। আকাশের পিঠে চাপড় দিয়ে ফু দিতে থাকে। আকাশ অবাক হয়ে তাকায়। ও কি সত্যি আমাকে ভালোবাসে? আমার একটু বিষম খেলো, মনে হচ্ছে ওর জান বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর মাহি আর আকাশ বেরিয়ে পড়ে। মাহি আকাশকে নিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে আকাশ এর আগে কখনো আসেনি। একটা নদীর পার, এক পাশ দিয়ে একটা রাস্তা, দুপাশে কাশফুল, মাঝে মাঝে দু একটা দম্পতি দেখা যায়। আকাশ না আসলেও বুঝতে পারে এটা কাপলদের একান্ত সময় কাটানোর মতো কোনো জায়গা। আকাশ বিরক্ত হয়ে বলে, এখানে আনলে কেন? আচ্ছা, আপনার নদী ভালো লাগে? এই খোলা আকাশ, নৌকা এসব? দূর, আমি কি বাচ্চা নাকি? কিছু সময়ের জন্য আজ আমরা বাচ্চা হয়ে চলেন। মানে কি? আরে চলেন। এই বলে মাহি আকাশের হাত ধরে দৌড়াতে থাকে আর চিৎকার করতে থাকে। আই লাভ ইউ আকাশ। আকাশ হাবার মতো তাকিয়ে থাকে। মাহি আকাশকে নিয়ে একটা নৌকায় ওঠে। মাঝিকে নৌকা চালাতে ইশারা করে। আকাশ এর আগে কখনো নৌকায় ওঠেনি, সে একটু ভয় পাচ্ছিল। নৌকায় না উঠলে হতো না? তুমি চুপ করো মাহি, এসব কি? দেখেন নদীতে কত শাপলা শালুক, ওপরে আকাশ, মাঝ নদীতে নৌকায় আমরা। আচ্ছা দেখুন, আমি নীল শাড়ি পরেছি, খোপায় ফুল, কপালে টিপ, হাতে চুড়ি, ভালো লাগছে না? আকাশ এতক্ষণ খেয়াল করেনি তেমন। সত্যি তো মাহিকে ভীষণ সুন্দর লাগছে। আকাশ হা করে দেখছে, মাঝি হাসছে। আসলে আকাশে খারাপ লাগছে না, তবে সে একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করো, তোমার কাছে সময় বেশি নেই। আচ্ছা দাঁড়ান। মাহি ওর কাঁধে রাখা ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে। আকাশ অবাক হয়ে দেখে টিফিন বক্সটা খুলে তা থেকে এক ধরনের সন্দেশ আর বিরিয়ানি বের করে। এগুলো কি? আমি নিজ হাতে বানিয়েছি। আমি রান্না তো পারি না, জানেনি। আজ ইউটিউব দেখে দেখে অনেক কষ্টে রান্না করে এনেছি, খেয়ে দেখেন। মাহি আকাশকে খাবার বের করে দেয়, তারপর মাঝিকেও দেয়। আকাশ নিচ্ছে না দেখে মাহি আকাশের মুখে পুরে দেয়। খাবার খেয়ে আকাশ অবাক হয়ে যায়। এটা সত্যি তুমি বানিয়েছো? অফকোর্স। এত দারুণ রান্না আমি কখনোই খাইনি। তোমার রান্নার হাত তো দারুণ, শুধু শুধু বলো পারো না, মনে তো হচ্ছে তোমার হাতে চুমো। এটুকু বলে আকাশ আটকে যায়। মাঝি হেসে বলে, চুপ, কিসব বলো? হাহা। ওরা বেশ কিছুক্ষণ নৌকায় ঘুরে। কিছুক্ষণ পর নৌকা থেকে নামে। মাহি জিজ্ঞেস করে, আপনার প্রিয় খাবার কি? বিরিয়ানি। তোমার? আমারও। প্রিয় রং? সাদা। আমারও। প্রিয় ফুল? কাঠগোলাপ। কি এখন বলবে? তোমারও কি প্রমাণ করতে চাও এসব করে? কিছু না, আসুন। আপনি বুঝলে তো জিজ্ঞেস করতেন না। 1 মিনিট, বোঝাতে চাও আমাদের পছন্দ এক দুজনের? আমাদের পছন্দগুলো এক, মতগুলো একসাথে থাকার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসলে দুজন দুজনের জন্যই তৈরি। আকাশ কিছু বলে না। ওরা এবার রাস্তা ধরে হাঁটতে থাকে। সেখানে কিছু গাড়ি যাচ্ছিল। হঠাৎ করে একটা গাড়ি আকাশের সামনে আসে। আকাশ পড়তে যাচ্ছিল, মাহি তাকে টান দিয়ে সরিয়ে ফেলে। গাড়িটা চলে যায়, যদিও মাহি একটু ধাক্কা খায় গাড়ির এক সাইডে, ছিটকে গিয়ে পড়ে। ওর হাত ছিলে রক্ত পড়তে থাকে। আকাশ দৌড়ে আসে, ব্যস্ত হয়ে বলে, এটা কি করলে? আমাকে বাঁচাতে এসে নিজেই তো। মরে যাচ্ছিলাম, যাই না। আপনার জন্য মরতেও আমি দ্বিধা করি না। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কি বলবে বুঝে না। মাহির হাত থেকে রক্ত পড়ছে। বাসায় চলো, অনেক হয়েছে। তোমার হাত থেকে রক্ত পড়ছে, ডাক্তারের কাছে নিয়ে দেন, বাসায় যাব। পড়ুক, তাতে আপনার কি? আপনার তো আমার জন্য কিছু যায় আসে না। আর আমার হাতে এখনো 2 ঘন্টা বাকি আছে সন্ধ্যা হওয়ার। ঠিক আছে, চলেন রিকশায় উঠি। চলো। মাহি আর আকাশ রিকশায় উঠে। রিকশাওয়ালা গান গাইছিল। একটু পর মাহি আর আকাশের গা থেকে একে অপরে ধাক্কা খাচ্ছিল। আকাশের অদ্ভুত ভালো লাগে। মাহি হঠাৎ আকাশের কাঁধে মাথা রাখে। আকাশ কেন যেন না করতে পারে না। এরই মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রিকশা ওদের নামিয়ে দেয় একটা জায়গায়। বৃষ্টি হচ্ছে, তুমি এখানে রিক্সা থামালে কেন? এই জায়গাটা খুব সুন্দর, এখানে থাকবো। দেখুন চারপাশে কত ফুল, কত সুন্দর জায়গা। আরে জ্বর করবে তো। করুক, জ্বরের বাহানায় তবু তো আপনি আমার কপালে হাত রাখবেন। তুমি এত পাগল কেন? আপনার জন্য। দেখো, বন্ধ করো এসব, আমার ভালো লাগছে না, বাসায় চলো। ঠিক তখনই একটা বাস পড়ে। মাহি খুব ভয় পেয়ে আকাশকে ঝাপটে ধরে। আকাশ বিরক্ত হয়। এই জন্য বলেছিলাম, বাজ গায়ে পড়লে কি হবে জানো? চলো, অন্ধকার হয়ে গেছে, বাসায় যাই, কিছু হলে। এই বলে আকাশ মাহিকে বুক থেকে সরায়।
মাহির সাথে সাথে লতার মতো নেতিয়ে নিচে ধপাস করে পড়ে যায়। আকাশ হা হয়ে থাকে, এক মুহূর্ত বুঝতে পারে না কি হয়েছে। সে নিচে বসে মাহিকে ঝাঁকাতে থাকে। মাহি, এই মাহি, মাহি কি হলো? মাহি কথা বলো মাহি। পাশ দিয়ে এক দম্পতি যাচ্ছিল, তারা দূরে আসে। এ কি, উনি তো বেহুশ হয়ে গেছে। মনে হয় বৃষ্টি আর বাজের ভয় পেয়ে বেহুশ হয়ে গেছে। আপনিও কি মশাই, জানেন যখন আপনার উনি বৃষ্টিবাজ ভয় পায়, নামলেন কেন বৃষ্টিতে? আপনারা না? না না না, মানে আমি না 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 করেছিলাম। না করলে নামলো কেন উনি? পাগল নাকি? প্রমাণ করতে আমাকে ওকে ভালোবাসতেই হবে, কারণ ও আমাকে ভালোবাসে। ভদ্রলোক আর ভদ্রমহিলা একে অপরের দিকে তাকায়। কি বলেন এসব? রাখো সব। ওনাকে একটা গাড়ি বন্দোবস্ত করে দিতে হবে। ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত। ভদ্রলোক গাড়ির জন্য দাঁড়ায়, ঠিক তখনই মাহির হুঁশ ফেরে। আকাশ, মাহি, মাহি, চোখ খুলেছো তুমি? আমি কত ভয় পেয়ে গেছিলাম। আর কখনো এমন করবে না। তোমাকে আর কিছু করতে হবে না। আমি বুঝে গেছি আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বলেছিলাম না আজ একদিনে আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। কিন্তু এই সবগুলার কখনো করবে না, জানো? আমি ভেবেছি তোমাকে আমি বোধহয় হারিয়ে ফেলেছি। ইস, এত সহজ নাকি? আপনি হারালে আমি চলে আসব না আবার? মরার পর ভূত হয়ে আপনার কাঁধে বসে থাকবো না? আকাশ মাহিকে জড়িয়ে ধরে। মাহিও, দুজনেই কাঁদতে থাকে। ভদ্রলোক আর ভদ্রমহিলা একে অপরের দিকে তাকায়। ও, বুঝেছি। হ্যাঁ, বুঝো বুঝো, দেখেছো ওদের কত ভালোবাসা। আর এক তুমি আসো, আজ বাসায় আসো, তোমার খবর করছি। এই বলে ভদ্রমহিলা ভদ্রলোককে টেনে নিয়ে যায়। ভদ্রলোক ভয়ে আমতা করে। আরে, আমি আবার কি দোষ করলাম এখানে? ওরা চলে গেলে মাহি আর আকাশ ওদের দিকে তাকিয়ে হেসে দেয়। পাগলি, এবার বাসায় চলো, অনেক হয়েছে। ইস, সে তো ভালোবাসেনি, শুধু শুধু বাসার সবাইকে প্যারা দিলেন। এখন সবাই কত খুশি হবে। ওরা রিকশায় ওঠে, গাড়ি চলতে থাকে। মাহি আকাশের কাঁধে মাথা রাখে, আকাশ ওকে জড়িয়ে ধরে। আরে এমনি কেউ জড়ায়? খারুস কোথাকার। ও মা, কি করলাম? আপনি আসলেই খারাপ লোক। বাসায় চলেন, দেখাবো মজা। পাগলি,